তাহলে কিওয়ার্ড কি আমরা আগে এটা জানি, কিওয়ার্ড কি এটা আপনারা আগে থেকেও জানেন, এখন হয়তো আমি ফর্মালি বলে দিতে হচ্ছে আর কি। কিওয়ার্ড হচ্ছে অনলাইন থেকে কোনো তথ্য জানার জন্য সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখে সার্চ করি তাকে কিওয়ার্ড বলে। অনলাইন থেকে কোনো তথ্য জানার জন্য সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। লাইক এই যে আমরা ব্রাউজারটা ওপেন করলাম, এটা বাই ডিফল্ট একটা সার্চ ইঞ্জিন গুগল। গুগলের জায়গায় বিং থাকতে পারে, ইয়াহু থাকতে পারে, অন্যান্য কোনো সার্চ ইঞ্জিন থাকতে পারে, গুগল। এখন আপনি যদি এখানে লিখে সার্চ দেন যে এইচএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট 2020 এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এটার বাইরে আরো কেউ সার্চ দিতে পারেন যে ডাউনলোড হিন্দি মুভি অথবা ডাউনলোড ফটোশপ সফটওয়্যার, কেউ বলতে পারেন হাউ টু রিডিউস বেলি ফ্যাট, কিভাবে পেটের চর্বি কমানো যায়, কেউ বলতে পারেন হাউ টু লুজ ওয়েট, কিভাবে ওজন কমানো যায়, কেউ বলতে পারেন হাউ টু রিডিউস ব্যাক পেইন, কিভাবে পিঠের ব্যথা কমানো যায়। এভাবে যে যা লিখে সার্চ দেন এটাই হচ্ছে কিওয়ার্ড। এখন বাংলায় লিখলেও কিওয়ার্ড, আরবিতে লিখলেও কিওয়ার্ড, ইংলিশে লিখলেও কিওয়ার্ড। যেহেতু আমরা ইংলিশে কাজ করবো এই জন্য সেটা হাইলাইট করি। কেউ বাংলা যদি বলেন ত্বক ফর্সা করার উপায়, তারপর হচ্ছে ত্বকের দাগ দূর করার উপায়, খুশকি দূর করার উপায়, সবই কিওয়ার্ড। হাউ টু রিডিউস ড্যান্ড্রাফ, ঠিক আছে, যে যা লিখে সার্চ দেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। বিষয়টা কি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিওয়ার্ড কি এটা আমরা অলরেডি বুঝে গেছি। এখন আসেন আমরা আরেকটা জিনিস সাথে শিখে নিতে হবে, যেহেতু কিওয়ার্ড নিয়ে আলোচনা কম হবে এই কথা বলে মেনশন হবে বেশি। হোয়াট ইজ নিশ। এখন আসেন এটার স্পেলিং এক একজন এক এক ভাবে বলে, আমরা নিশই বলি। তো নিশকে আমরা সাধারণত যদি অর্থ করতে চাই কি হয় বলেন তো? নিশ মানে কি? NICHE, এটার মিনিংটা বলতে পারবেন? আচ্ছা, সরাসরি অর্থ আমাদের প্রাসঙ্গিক না, তারপরে বলে দিই। অর্থ করলে হয়তো আপনারা এরকম পাবেন যে যথাযোগ্য অথবা উপযুক্ত অথবা নির্দিষ্ট, এরকম টাইপের কোনো একটা অর্থ আসতে পারে ডিকশনারি থেকে। এখন আমরা মূলত নিশ বলতে কি বুঝি? নিশ মানে হচ্ছে নির্দিষ্ট কোনো টপিকস অথবা নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি। মানে আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তারা নিশ বলতে বুঝি নির্দিষ্ট কোনো টপিকস অথবা নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি। যেমন আমি কয়েকভাবে বলবো, আপনারা সব সময় যখন সামনে আলোচনা করব নিশ বলবো আপনারা বুঝে নেবেন তখন। যেমন আপনি যদি বলেন হেয়ার গ্রোথ, এটা হচ্ছে একটা নিশ। যদি বলেন স্কিন কেয়ার, এটাও একটা নিশ। তারপর যদি বলেন অ্যান্টি ড্যান্ড্রাফ, এটাও একটা নিশ। তারপর যদি বলেন হেয়ার গ্রোথ অয়েল, এটাও একটা নিশ। আবার যদি বলেন পুলিশ, নার্স, ফায়ার ফাইটার, ঠিক আছে, বিজনেসম্যান, এগুলা প্রত্যেকটা এক একটা নিশ। হসপিটাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এভাবে আমরা যত টপিকস না মুখে মেনশন করি, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, কিবোর্ড, এভাবে যে আমরা শব্দগুলা ব্যবহার করি এগুলাই হইছে নিশ। তার কি বিষয়টা ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন সামনে এটা কেন বলে দিলাম, সামনে হয়তো আমরা বলবো ক্লায়েন্ট আমাদেরকে যে নিশ দিবে আমরা সেটা নিয়ে কাজ করব, তখন আপনারা যাতে কি কোশ্চেন না করেন যে নিশটা আবার কি। নিশ মানে এই যে এরকম একটা টপিকস, যে আমাকে একটা হসপিটাল নিয়ে কাজ করতে দিল, অথবা স্কিন কেয়ার নামে একটা টপিকস নিয়ে কাজ করতে দিল, অথবা ইয়োগা ম্যাট নিয়ে কাজ করতে দিল, অথবা বেবি ওয়াকার নিয়ে কাজ করতে দিল, ঠিক আছে, যাই দিবে, অথবা কোনো একটা রেসিপি নিয়ে কাজ করতে দিল, যাই দিবে, এই টপিকস গুলাকে আমরা সাধারণত নিশ বলে থাকি। তাহলে এবার আসেন নিশ আর কিওয়ার্ডের পার্থক্যটা কি। আপনি প্রত্যেকটা নিশকে আপনি কিওয়ার্ড বলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডকে নিশ বলার কোনো চান্স নাই। খেয়াল করেন, আমি আবারও এক্সাম্পল বুঝাই। আপনি প্রত্যেকটা নিশকে কিওয়ার্ড বলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডকে নিশ বলার সুযোগ নাই। কেন? যেমন আমরা যদি বলি যেমন আমরা যদি বলি হু ইনভেন্টেড মোবাইল ফোন, মোবাইল ফোন কে আবিষ্কার করেন, এটা একটা কিওয়ার্ড না? হ্যালো, আপনারা সার্চ ইঞ্জিনে তো লিখে সার্চ দিতেই পারেন হু ইনভেন্টেড মোবাইল ফোন, হু ইনভেন্টেড গুগল অথবা ফেসবুক, যাই বলেন না কেন। এখন এটা একটা অবশ্যই কিওয়ার্ড, এটা একটা অবশ্যই কিওয়ার্ড। কিন্তু বলেন তো এই হু ইনভেন্টেড মোবাইল ফোন এটাকে কি নিশ বলা যাবে? না স্যার।
কেন বলা যাবে না, কে এক্সপ্লেইন করতে পারবেন? স্যার আরেকবার। দেখি কেউ এক্সপ্লেইন করতে পারেন স্যার। কিনা। হ্যাঁ বলেন। স্যার পৃথিবীর যেটা অস্তিত্ব আছে কিন্তু কোনোদিন কেউ মানে দেখেনি পৃথিবীতে অস্তিত্ব আছে সেটা হচ্ছে ডিসকভার, আর যেটা পৃথিবীতে কোনো অস্তিত্বই নাই সেটা আবিষ্কার করাটা হচ্ছে ইনভেন্ট। না না, সেটা না, আমি বলি এখানে একটু ভিন্নভাবে আমি বলি। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, হু ইনভেন্টেড মোবাইল ফোন, এটাকে আমরা কিওয়ার্ড বলবো, নিশ বলবো না কেন? খেয়াল করেন, এখানের এই অংশটাকে আপনি নিশ বলতে পারেন। মোবাইল ফোন নিঃসন্দেহে একটা নিশ, কিন্তু আপনি যখন হু ইনভেন্টেড মোবাইল ফোন পুরা বলবেন তখন এটাকে নিশ বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এখান থেকে যদি হু ইনভেন্টেডটাকে কেটে দিই শুধু মোবাইল ফোন, তাহলে এটা এখন আপনি কিওয়ার্ড বললেও সমস্যা নেই, নিশ বললেও সমস্যা নেই। বিষয়টা কি বুঝতে পারছেন? Yes, sir. তাহলে আমরা কি এই বিষয়ে সবাই ক্লিয়ার যে যত নিশ বলবো, যত টপিকস, প্রত্যেকটা টপিকসকে, প্রত্যেকটা নিশকে আমরা কিওয়ার্ড বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডকে নিশ বলার সুযোগ নেই। বিষয়টা কি এবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. যেমন আমরা যদি এখন হু ইনভেন্টেড মোবাইলের কোন জায়গায় আবার যদি বলি বেস্ট হেয়ার গ্রোথ শ্যাম্পু, এখন দেখেন এটাকেও আপনি পুরাটাকে নিশ বলার সুযোগ নেই। আপনি যদি বলেন এখানে আপনি সেপারেট ভাবে শ্যাম্পুটাকে নিশ বলতে পারেন, হেয়ার গ্রোথ কথাটাকে নিশ বলতে পারেন, ঠিক আছে, অথবা হেয়ার গ্রোথ শ্যাম্পুটাকে নিশ বলতে পারেন, কিন্তু যখন আপনি বেস্ট কথাটা লাগাই দিবেন তখন এটা পুরাটার নিশ না, এটার একটা অংশ হচ্ছে নিশ। আবার আমরা যদি শুধু শ্যাম্পু বলি, শ্যাম্পু সেপারেট ভাবে কিওয়ার্ড বললেও ভুল নেই, নিশ বললেও ভুল নেই। বিষয়টা ক্লিয়ার তো নাকি? Yes, sir. হ্যাঁ, এবার আসেন আমি ভেঙে ভেঙে কেন আপনাদেরকে এগুলা বলি। এগুলো এভাবে যদি না বুঝাই মার্কেট প্লেসে গেলে আপনারা ঝামেলায় পড়ে যাবেন। মানে কাজ করতে গেলে কোনো ক্লায়েন্ট চ্যাট করতে এসে আপনার সাথে বলবে যে আমার নিশ নিয়ে কাজ করতে হবে, কেউ বলবে আমার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, তখন আপনারা বিষয়টা উলট পালট হয়ে যাবেন, অথবা ধরে নেবেন যে আমাদেরকে তো ক্লাসে এগুলো শেখায়নি। কিন্তু ক্লায়েন্ট যা বলতেছে, একই ক্লায়েন্ট এক এক ভাবে বলতেছে, ঘুরে ফিরে ওই একই কথা। ঠিক আছে? তো যেহেতু যাতে আমি আলোচনা করতে আর কোনো কোশ্চেন না আসে, অথবা ক্লায়েন্ট বললেও বুঝতে আপনাদের অসুবিধা না হয়। এবার আমরা সামনে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পারপাস যেটা শিখাবো কি কেন এটা পরিচয় শিখে দিলাম। এখন যেহেতু আপনারা মার্কেট প্লেসে একটা সেপারেট সার্ভিস অফার করবেন, সেহেতু এটার এবার বিস্তারিতটা আমি একটু শিখাই দিই কিওয়ার্ড রিসার্চের। এবার আসেন কিওয়ার্ড কি সেটা আমরা জানলাম, এখন রিসার্চটা শিখতে হবে। রিসার্চের আগে আমাদের কিওয়ার্ডের প্রকারভেদ জানতে হবে। কাইন্ডস অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের প্রকারভেদ। কিওয়ার্ড প্রথমত যদি আমরা ধরি তাহলে দুই প্রকার। নাম্বার 1, শর্ট টেল কিওয়ার্ড। আপনারা এগুলা অবশ্যই খাতা কলমে লেখা উচিত, যদি না লেখেন পরবর্তীতে এই যে 2 দিন পরেই বলতে পারবেন না। বুঝছেন কিনা বিষয়টা? আপনি যত ট্যালেন্টই হন এগুলা মনে থাকবে না, কারণ যে কোনো ব্যক্তি নির্দিষ্ট একটা টপিকস নিয়ে মাথা ঘামায় না, সবার পড়াশোনা, চাকরি, অনেক কিছুই আছে, ঠিক আছে? তো সুতরাং এটা সবসময় আপনার মাথায় ঘুরবে না, এই জন্য এগুলা নোট করেন। তাহলে আমরা বললাম কি কাইন্ডস অফ কিওয়ার্ড যদি আমরা বলি, প্রথমত দুইটা প্রকার, তার মধ্যে প্রথম নাম্বার 1 হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড, এখন শর্ট টেল কে আপনি অনুবাদ করলে তো এটা ভিন্ন খাতে যাবে, যেমন টেল মানে লেজ, শর্ট মানে ছোট, ঠিক আছে? শর্ট টেল মানে ছোট লেজ, মূলত ওই কাছাকাছি। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে যদি কেউ 3 এর কম ওয়ার্ড লিখে সার্চ করে তাহলে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আবারও রিপিট করতেছি, লিখে ফেলেন। সার্চ ইঞ্জিনে যদি কেউ 3 এর কম ওয়ার্ড লিখে সার্চ করে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি एग्जांपल দিই, এই ওই আগের মতোই এইচএসসি রেজাল্ট, স্কিন কেয়ার, হেয়ার গ্রোথ, বেস্ট ল্যাপটপ। এই যে 3 এর কম, সোজা কথা হচ্ছে সার্চ ইঞ্জিনে যদি কেউ 3 এর কম ওয়ার্ড লিখে সার্চ করে সেটাই হবে শর্ট টেল কিওয়ার্ড। যেমন এইচএসসি রেজাল্ট 3 এর কম ওয়ার্ড, স্কিন কেয়ার 3 এর কম, হেয়ার গ্রোথ তাও 3 এর কম, বেস্ট ল্যাপটপ, ঠিক আছে? এখন শুধু যদি বলেন টেকনোলজি তাহলে এগুলো হবে শর্ট টেল কিওয়ার্ড। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? Yes, sir. আমি কিন্তু এইগুলোর উপরে एग्जांपल নিই আপনারা কিন্তু 3 হলে হ্যাঁ 3 থেকে যে আসতেছে, আমরা সামনে আসতেছি, এটার आंसर পাবেন। নাম্বার 2,
নাম্বার 2 হচ্ছে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। এখন এটার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে সার্চ ইঞ্জিনে যদি কেউ 2 এর অধিক ওয়ার্ড লিখে সার্চ করে তাহলে সেটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। যেমন হাউ টু রিডিউস dandruff based winter স্কিন কেয়ার টিপস ফর মেন। তারপর হচ্ছে বেস্ট যেমন হাউ টু রিডিউস ড্যান্ড্রাফ, উইন্টার স্কিন কেয়ার টিপস ফর মেন, বেস্ট ক্রিম ফর স্কিন ব্রাইট। এই যে এইভাবে টোটাল কত হচ্ছে 2 এর অধিক আমরা কোনো কিওয়ার্ড লিখলেই সেটা হবে লং টেইল, আর 3 এর কম যদি হয় তাহলে সেটা হবে শর্ট টেইল। তাহলে কিওয়ার্ডের প্রথম 2টা প্রকার কি বুঝতে পারছেন সবাই? Yes, sir. হ্যাঁ, এই যে কিছুক্ষণ পর কাজ দিলেই বুঝতে পারবো আপনারা কি বুঝতেছেন কিনা। তারপর যদি যাই মোর কাইন্ডস অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের আরো প্রকার আছে। কিওয়ার্ড বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, আপনাদেরকে হয়তো সবগুলো কভার করা হবে না, যা যা দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মোর কাইন্ডস অফ কিওয়ার্ড। তারপর যদি কিওয়ার্ডের আমরা আরো প্রকার নির্ণয় করতে যাই, এগুলোর মধ্যে কিওয়ার্ড তো কিওয়ার্ডই, তবে একটু রকমটা একটু ভিন্ন হয়ে যাবে। নাম্বার 1 ইনফরমেশন বেসড কিওয়ার্ড। ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এটা আমি এখন এক্সাম্পল দিব, আমি দিব আপনাদেরকে ফরম্যাট, পরে এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা লেখেন, অবশ্যই লিখতে হবে, না লিখলে পরবর্তীতে আমি নেট স্লোর কারণে শুনি নাই, ক্লাসে ছিলাম না, হাতের পাশে কাগজ কলম ছিল না, এগুলা বলার একদম কমপ্লিট কোনো সুযোগ নেই। আপনি অ্যাক্টিভ থাকার পরে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একবার না 3 বার না, আমি প্রয়োজন যদি পড়ে 10 বারও বুঝাবো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু নেট স্লোর কারণে বুঝি নাই, বাসে ছিলাম, হাতের পাশে কাগজ কলম ছিল না, এগুলো এসব অজুহাত কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে? ফরম্যাট। ফরম্যাটটা আশা করি বুঝে গেছেন, আপনারা আরো অ্যাড করে নেবেন। WH টাইপের তো যা হবে সবই, হাউ, হু, হোয়াট, হোয়েন, হুইচ, হুম, হোয়ার, টিপস। এটা আমি বুঝাচ্ছি, আগে লিখে ফেলেন, জাস্ট লিখে ফেলেন, লেখার পরে 2টা একসাথে করে আমাকে বুঝাইতে হবে। নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 দেওয়ার আগে সংজ্ঞা বলে ফেলি। ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এটা সংজ্ঞা যদি লেখেন, সার্চ ইঞ্জিন থেকে শুধু তথ্য নেওয়ার জন্য যদি কেউ সার্চ করে তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। তাহলে আমরা ফরম্যাটটা, ইনফরমেশন বেসড কিওয়ার্ডের ফরম্যাট এরকমই হয়, হাউ, হোয়াট, হু, হোয়েন, হুইচ, হোয়ার, টিপস। নাম্বার 2 বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ডের সংজ্ঞাটা লেখেন, আপনারা প্রয়োজন পড়লে বলিয়েন, আমি আরো স্লো করব, যেহেতু লিখতেছেন সেহেতু হয়তো আরেকটু স্লো করার প্রয়োজন পড়তে পারে। কিওয়ার্ড কাটলটা কি বলছিলেন একটু আবার বলুন। হ্যাঁ, ইনফরমেশন, হ্যাঁ বলিয়েন যে আরেকটু স্লো করেন, লেখার বিষয় থাকলে তো অবশ্যই স্লো করতে হবে, যেটা বলে যাব শুধু সেটা তো স্লো করলে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আবারও বলি, আর কোনো বিষয় আবার রিপিট করা লাগলে বলিয়েন। ইনফরমেশন বেসড কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে।
সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। আপনারা ক্লাস করার আগে টেবিলে অবশ্যই খাতা কলম রাখবেন, লেখার অনেকগুলো বিষয় থাকবে সামনে। বললাম না থিওরিটিক্যাল আলোচনা করব না বলছি, কিন্তু তারপরেও অনেক অনেক কিছুই করতে হচ্ছে। আমি মানে যতটা সম্ভব স্কিপ করে যাচ্ছি। আপনি লাইভ ক্লাস করলে অথবা 3-4 মাসের কোর্স হলে আমি এমনিই লেখাইতাম, তখন হয়তো 8-10টা ক্লাসে আপনারা প্র্যাকটিক্যাল কোনো নমুনাই দেখতেন না। হ্যাঁ বলেন। আচ্ছা আবার বলতেছি, সার্চ ইঞ্জিন থেকে যদি কেউ শুধু কোনো তথ্য নেওয়ার জন্য সার্চ করে তাকে ইনফরমেশন বেসড কিওয়ার্ড বলে। এগুলো হচ্ছে বললাম না, বলতে হচ্ছে এই জন্য, না হয় আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে গেলে আপনারা জিজ্ঞেস করে বলবেন যে এটা কি ওইটা কি ওইটা কেন, আগে থেকে এটা কি ওইটা কি আমি বলে দিই, যাতে তখন প্র্যাকটিক্যাল কাজে যাতে আর কোশ্চেন না থাকে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি করেন। স্যার অনেক সময় ওই কিছু সার্চের ইয়া থাকে, যেমন ডিফারেন্স বিটুইন, এরকম ভাবে স্যার ওই যে বিভিন্ন ইংলিশ গ্রামারের প্রশ্নগুলো স্যার যেরকম ভাবে করে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ডিফারেন্স বিটুইন অ্যাডভাইস ওই এস আর সি এরকম এরকম আর কি স্যার। স্যার ওইগুলা কি বেসড কিওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই যে এখন ক্লিয়ার হয়ে যাবেন। আমি দুইটার ফরম্যাট দিচ্ছি, তো এইগুলা আলোচনা করব, এর বাইরেও কিছু হিন্টস দিব, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে বুঝতে পারছেন? হ্যাঁ এই যে ক্লিয়ার হয়ে যাবেন, বাইংটা যখন বুঝবেন তখন আপনারা বুঝে যাবেন। আচ্ছা এটা আশা করি লিখছেন সবাই। নাম্বার 2, এখন বাইং কিওয়ার্ড যদি বলেন, এক কথায় উত্তর এটা, অনলাইন থেকে কেউ কোনো কেনাকাটার উদ্দেশ্যে যদি সার্চ করে তাকে বাইং কিওয়ার্ড বলে। অনলাইন থেকে যদি কেউ কোনো কিছু কেনার উদ্দেশ্যে সার্চ করে তাকে বাইং কিওয়ার্ড বলে। আমি দুইটাই সমন্বয় করে বুঝাবো, আগে ফরম্যাটটা লিখে ফেলেন। ফরম্যাট বাই বেস্ট টপ চিপ রিভিউ। আরো কি ফরম্যাট থাকতে পারে আমি আপনাদেরকে দিয়ে করাবো, আমি তো অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। বাইং কিওয়ার্ড বাই বেস্ট টপ চিপ রিভিউ। এবার সংজ্ঞাটা আবার বলতেছি, অনলাইন থেকে যদি কেউ কোনো কিছু কেনার উদ্দেশ্যে সার্চ করে সেটা হচ্ছে বাইং কিওয়ার্ড। হ্যাঁ লেখা শেষ হলে অবশ্যই বলবেন। আচ্ছা এবার আমরা দুইটাকে সমন্বয় করি। প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ডিজিটাল মার্কেটার, যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাদের অ্যানালাইসিস অনুযায়ী এবং বিভিন্ন ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, তারপরে এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইউরোপ এবং আমেরিকান লোকজন তারা যদি অনলাইন থেকে কোনো কিছু কিনতে চায়, মানে বাইং ইন্টেনশনে তারা থাকে, তারা অবশ্যই সার্চ টার্মের সাথে বাই, বেস্ট, টপ, চিপ অথবা রিভিউ, এই যে কোনো একটা ওয়ার্ড তার কিওয়ার্ডের সাথে যুক্ত থাকে। আর এটা যদি দেখতে পান তাহলে আপনি শিওর যে এই লোকটা জিনিসটা কিনতে চাচ্ছে। যেমন বাই ল্যাপটপ অনলাইন, অথবা বাই মোবাইল ফোন, অথবা বেস্ট হেয়ার গ্রোথ শ্যাম্পু, অথবা বেস্ট স্কিন কেয়ার ক্রিম। বেস্ট স্কিন কেয়ার ক্রিম লিখে সার্চ দেওয়া মানে এই লোকটা হচ্ছে স্কিন কেয়ার ক্রিমটা কিনতে চাচ্ছে। টোটাল বাই, বেস্ট, টপ, চিপ, রিভিউজ এরকম যে কোনো ওয়ার্ড যুক্ত কোনো কিওয়ার্ড যদি আপনারা দেখতে পান, তখন আপনারা শিওর হয়ে যাবেন যে এই লোকটা বাইং ইন্টেনশনে আছে, বাইং মোডে আছে, সে জিনিসটা কিনতে চায়। বিষয়টা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ এরপরে আসেন, আস্তে আস্তে ক্লাস করতে আরো ক্লিয়ার। আর এটা তো সাধারণতই আপনারা দেখলেই বুঝতে পারেন ইনফরমেশন। কেউ এই যে বাই মোবাইল ফোন মানে তো কিনতেই চাচ্ছে, যে হু ইনভেন্টেড মোবাইল ফোন, অথবা হাউ টু ইউজ অ্যান্ড্রয়েড ফোন, অথবা হাউ টু ইউজ সিপিইউ, ঠিক আছে, অথবা হাউ টু লার্ন এসইও, এভাবে যাই বলেন
এখানে যে তথ্যগুলা এখানে যে ওয়ার্ডগুলা দেওয়া এগুলা তো দেখলেই চিনা যায় এগুলা ইনফরমেশন বেসড, মানে এরকম ইন্টেনশনে যারা সার্চ দিবে এরা কোনো তথ্য জানতে চাচ্ছে, কোনো কিছু শিখতে চাচ্ছে, এখানে অবশ্যই বাইং এর কোনো নমুনা মাত্রও নেই। তাহলে এবার ওই যে এক ভাই কিছু টার্মসের কথা বলছিলেন, আমি সোজা উত্তর দিয়ে দিই আপনাদেরকে। এইগুলার বাইরে মূলত যে টাইপের কিওয়ার্ডই হয় আপনি ধরেই নিতে পারেন এটা ইনফরমেশন। যেমন যদিও এইচএসসি রেজাল্ট এই নামে তো আমাদের এখানে কোনো ফরম্যাট নেই, এইচএসসি রেজাল্ট লিখে যে সার্চ দিবে এটা বোঝাই যাচ্ছে ইনফরমেশন। বুঝতে পারছেন বিষয়টা? এইচএসসি রেজাল্ট লিখে যেই সার্চ দিবে এটা বোঝাই যায় এটা একটা ইনফরমেশন। সুতরাং আমরা এই অথবা এখানে আরো যুক্ত করে দিতে পারেন ডিসকাউন্ট। যারা ডিসকাউন্ট নিয়ে সার্চ দিবে কোনো কিওয়ার্ডের সাথে সেও অবশ্যই কিনবে, কারণ না কিনলেও তো আর কেউ ডিসকাউন্ট খোঁজে না, অবশ্যই কিনবে দেখে সেই রিভিউ চাচ্ছে, চিপ চাচ্ছে, টপ অথবা বেস্ট অথবা বাই, মানে এগুলা বলতে চাচ্ছে। ঠিক আছে, তো এগুলার বাইরে যেখানেই যাবেন আর যত ধরনের কিওয়ার্ড থাকবে সবগুলাকে আপনি সরাসরি ইনফরমেশন বেসড বলে দিতে পারেন, স্পেসিফিকলি এগুলো আর কি। এখন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দিয়ে কাজ করাবো, মানে হাউ দিয়ে দুইটা কিওয়ার্ড লিখবেন, হু দিয়ে দুইটা লিখবেন, মানে এভাবে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে দুইটা কিওয়ার্ড লিখবেন। তারপর সিমিলার ভাবে বাইং ইন্টেনশন থেকেও পারবেন না সবাই? Yes, sir. হ্যাঁ, তাহলে এটা আমি করাবো। এখন এরপরে আসেন, তাহলে আমরা কিওয়ার্ডের মোটামুটি 4 রকমের প্রকারভেদ শিখলাম। একটা হচ্ছে শর্ট টেইল, আরেকটা হচ্ছে লং টেইল। লং টেইল, এবং এগুলো এসইও এর ক্ষেত্রে আপনাদের খুবই ইফেক্টিভ হবে। বুঝতে পারছেন? এগুলো অবশ্যই জানতে হবে, না হয় সামনে ক্লাসগুলো বুঝতে পারবেন না। তাহলে লং টেইল কিওয়ার্ড কি, শর্ট টেইল কিওয়ার্ড কি আপনারা সেটাও চিনলেন। তারপর ইনফরমেশন বেসড কিওয়ার্ড মূলত কোনগুলাকে বলা হয়, বাইং কিওয়ার্ড কোনগুলাকে বলা হয় সেটাও আপনারা চিনলেন। এখন বাইং কিওয়ার্ড শর্ট টেইলও হইতে পারে, লং টেইলও হইতে পারে, আবার ইনফরমেশন বেসড কিওয়ার্ড লং টেইলও হইতে পারে, শর্ট টেইলও হইতে পারে। এখন আমি আরেকটা কিওয়ার্ডের কথা বলবো, এটার এক্সাম্পল আপনাদের কাছ থেকে নিব। আমি যদি বলি যে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, দেখি কারা কারা আমাকে এক্সাম্পল দিতে পারেন। স্যার এটা তো হচ্ছে ইনফরমেটিভ। জিওগ্রাফিক্যাল কিওয়ার্ডটা হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার যে ডিমান্ড থাকে সেটার উপর একটা কিওয়ার্ড লেখা। হ্যাঁ, আপনার সংজ্ঞাটা যেভাবে বলছেন খুবই ঠিক আছে, কিন্তু এক্সাম্পল দিয়ে বলতে হবে। যেমন বেস্ট ওয়েডিং ড্রেস ম্যান ইন সান ফ্রান্সিসকো। হ্যাঁ, একদম সুন্দর। আবারও বলতেছি, লং প্রজেক্ট নিয়ে আপাতত কথা বলবো না, আমি ভাবছি আর কি অ্যাটলিস্ট $25 $50 টাইপের প্রজেক্ট গুলা নিয়ে কথা বলবো। খুব ছোট ধরেন $5 কাজ আসলে কিভাবে আসতে পারে ওই রকম করে কথা বলি। আস্তে আস্তে আপনাদেরকে স্কিল করতে হবে, কারণ এই ব্যাচে একটা জিনিস দেখছি আমি, অন্যান্য ব্যাচে স্টুডেন্টরা মানে আগে থেকেই অনেক কিছু জানে, এবং কি একটা ব্যাচে এমনও ছিল যে স্টুডেন্টরা বলে স্যার এইগুলো নিয়ে আলোচনা না করে আমাদেরকে আরেকটু অ্যাডভান্স, আমাদেরকে পেইড টুলস গুলো দেখান। সবার রিকোয়ারমেন্ট এরকমই ছিল, হাতে কোনো 1-2 জন ছাড়া। এরকমও থাকে অনেক ব্যাচে, সেরকম হলে তো আরোই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি একদম শর্ট করে বুঝাবো আপনাদেরকে। দেখেন, ক্লায়েন্টের প্রজেক্টটা মূলত আসার সময় কিভাবে আসবে, $5 টাইপের যে কাজগুলো আমি একদম লাইভ করে দেখাবো। আমি এখানে রিকোয়ারমেন্টটা লিখি ক্লায়েন্টের, এটা নোট করতে হবে না, এটা জাস্ট দেখেন। একদম শর্ট করে ফেলছি, দেখেন তো এখানে একদম ক্লায়েন্ট সিম্পল একটা কথা বললো, আপনারা কি বুঝতে পারেন কিনা এখানে কি বলছে ক্লায়েন্ট? একদম সিম্পল করে দিছি, আর সামনে আরেকটু আরো বড় করেই দেখাবো প্রজেক্ট, ধীরে ধীরে বাড়াবো।
কি বলছে বলেন তো? আর আর কি বলছেন? সার্চ ভলিউম। হ্যাঁ এখন আসেন। হ্যাঁ সার্চ ভলিউম মানে কি? কিওয়ার্ড তো আপনারা সবাই বুঝছেন নাকি? জি হ্যাঁ স্যার। মানে তাকে স্কিন কেয়ার রিলেটেড দুইটা দিব বাইং কিওয়ার্ড, তিনটা দিব ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এবং কিওয়ার্ড গুলার সার্চ ভলিউম যাতে 1000-এরও উপরে থাকে। 1000 প্লাস মানে 1000-এর উপরে, বেশি 1000 উপরে যাই হোক। মোট মূল শর্ত হচ্ছে তাকে দুইটা বাইং দিতে হবে আর তিনটা ইনফরমেশন এবং সার্চ ভলিউম থাকতে হবে 1000-এর উপরে। সার্চ ভলিউম মানে এই কিওয়ার্ডটা লিখে মান্থলি লোকজন যাতে 1000-এরও বেশি সার্চ করে। বুঝছেন কিনা? তাহলে দেখেন এই কাজটা আমরা কিভাবে করব। এই কাজ আমরা অনেক ভাবেই করতে পারি। সাধারণত রিভিলারে যাওয়ার প্রয়োজন পড়েও না। তারপর আমি রিভিলার দিয়ে দেখাই, পরে এক্সটেনশন দিয়ে দেখাবো। রিভিলারে যাওয়ার প্রয়োজন পড়েও না, যেহেতু রিভিলার অ্যাকাউন্ট সবাইকে দিয়ে ফেলাইছি। আমরা স্কিন কেয়ার এটা লিখে আমরা এখন এই যে রিভিলারে আমি একটু সাইন আপ করে নিই। সাইন আপ করার পরে যাদের অ্যাকাউন্ট আছে সবাই আছে, আমরা রিসার্চে ক্লিক করব। দেখেন অনেকের একটু ভিন্নভাবে দেখাবে, তবে রিসার্চই আর আরেক কোনায় দেখাইতে পারে আর কি। আমরা রিসার্চ অপশনে ক্লিক করব। এখন রিসার্চ অপশনে ক্লিক করার পর এবার যাব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই যে কিওয়ার্ড রিসার্চ, এখানে ক্লিক করব। এটা পেড টুলস, তো এটা দিয়ে কাজ করতে খুব সময় লাগে না। যদি আপনারা ফ্রিতে 3 বার ইউজ করতে পারবেন, ঝামেলা শেষ। এবার আমাদের ক্লায়েন্টের টপিকস এর নাম ছিল স্কিন কেয়ার। এখন বাইং কিওয়ার্ড বের করতে গেলে আমরা সরাসরি এটা নিজ উদ্যোগে বেস্ট কথাটা দিয়ে আমরা এখানে সার্চ করব। বেস্ট স্কিন কেয়ার। বেস্ট স্কিন কেয়ার এর সাথে কি দেওয়া যায় বলেন তো? বেস্ট স্কিন কেয়ার দিতে পারি না? স্কিন কেয়ার টিপস। না, বেস্ট স্কিন কেয়ার টিপস দিতে পারেন। এই ক্ষেত্রে এগুলা আস্তে আস্তে অবশ্যই আপনাদেরও বিষয়টা খুলে যাবে। আমরা যদি বেস্ট, অবশ্যই বাইং ইন্টেনশন, কিন্তু আমরা যদি বলি বেস্ট স্কিন কেয়ার টিপস, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি কোনো কিছু সেল করতে পারবে? এরকম পসিবিলিটি আছে? না স্যার। তাহলে আমাদেরকে কি দিতে হবে? অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করতে হবে। বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট অথবা কোন একটা প্রোডাক্টের নাম, যে বেস্ট স্কিন কেয়ার অয়েল, বেস্ট স্কিন কেয়ার লোশন, বেস্ট স্কিন কেয়ার ক্রিম। বুঝতে পারছেন কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, এটা নিজেরাই বুঝে যাবেন, এটা বলতে হয় না। আপনি কাজ করেন বেস্ট স্কিন কেয়ার ক্রিম, এটা লিখে আমরা সার্চ দিই, দিয়ে আমরা সার্চ করি। আরো ফিল্টার আছে, এই যে সার্চ লোকেশন, সার্চ ল্যাঙ্গুয়েজের কাজ আছে। আমি আজকে একটু সিম্পল করে দেখাবো, আস্তে আস্তে বাড়াই, কারণ এক্ষেত্রে যারা কম বুঝে তাদের যাতে কোনো প্রবলেম না হয়, যত যত শর্টকাট দেখানো যায়। এই ফিল্টারিং এগুলোরও আমাদের কাজ আছে। আচ্ছা, আমরা সার্চ দিয়েছি, এবার তথ্য আসুক আমাদের সামনে। আপনাদের যে প্রবলেমটা হয়েছে, রিভিলারের সার্ভারে আজকে একটু প্রবলেম, এই যে কাজ করতেই সময় নিচ্ছে, এত সময় লাগে না, এটা ক্লিক দিলেই চলে আসে। আনএক্সপেক্টেড এরর। আচ্ছা, আরেকবার ট্রাই করব, সমস্যা নাই। আমি আপনাদেরকে সমাধান দিব। ওই যে হয়তো আপনারা বলবেন এই টুলসে সমস্যা করলে আমাদের করণীয় কি, সেটাও আমি বলে দিব, এখনই করে দিচ্ছি। আগে দেখি আরেকবার ট্রাই করি, যদি কাজ না হয় তারপর। স্যার লোশন দিলে তাড়াতাড়ি আসে।
না এটা এই এরিয়া থেকে লোশন কথা না, মানে কিওয়ার্ড প্রবলেম না, এটা হয়তো আপনার এরিয়া থেকে, ঠিক আছে, এখান থেকে প্রবলেম। আচ্ছা সমস্যা নাই, যদি প্রবলেম হয়েও থাকে সেটা আমরা সলভ করবো, আমাদের করণীয় আছে, সমস্যা নেই। আমরা তো একটা বিষয়ের উপর ডিপেন্ড থাকবো না। দেখেন ওইটা আর একটু ইজি হয়, কিন্তু এটা পরে দেখাইতে চাইছিলাম। আপনারা ওই যে একটা টুলস দিয়েছিলাম উবার সাজেস্ট, ওইটা মনে হয় এখানে তুলি নাই, উবার সাজেস্ট ফর গুগল ক্রোম, এটা লিখে সার্চ দেন, তাহলে আমরা আর কোনো টুলসে লগ ইন দিতে হবে না, সরাসরি কাজ করতে পারবো। উবার সাজেস্ট ফর ক্রোম, এটা লিখে সার্চ দিয়ে এক্সটেনশনটা অ্যাড করে ফেলেন সবাই। উবার সাজেস্ট ফর ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারবেন তো সবাই? ওই যে প্রিন্টারেস্টের বাটনটার মতো অ্যাড টু ক্রোম করে ক্রোমে অ্যাড করে নিলেই হবে। উবার সাজেস্ট ফর গুগল ক্রোম অ্যাড করে ফেলেন, অথবা আমি লিংক দিয়ে দিচ্ছি। অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে, যদিও এটা কাজ করুক অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে। দেখেন কাজ করে আমাদের, একটা উবার সাজেস্ট পরে অ্যাড করেন, এটা যেহেতু আসছে আমরা আগে প্রজেক্ট শেষ করি তারপর উবার সাজেস্টে যাব। এখন এই যে বেস্ট স্কিন কেয়ার ক্রিম দেওয়ার পরে দেখেন বাইং ইন্টেনশনে কিওয়ার্ডের কিন্তু অভাব নেই, প্রচুর কিওয়ার্ড, এই যে প্রচুর কিওয়ার্ড। তাহলে আপনি আপনার পছন্দ মতো যেহেতু সে 1000 প্লাসের কথা বলছে, সেক্ষেত্রে মানে প্রচুর সার্চ ভলিউম যেগুলো একদম মানে কাছাকাছি সর্বনিম্ন যেগুলো এগুলোই দিন, ঠিক আছে? সর্বনিম্ন টাইপের যেগুলো ওইগুলোই দেওয়ার ট্রাই করিয়েন, কারণ একদম রোবোটিক যেগুলো এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে দুইটা দেওয়ার কথা ছিল স্কিন নিয়ে। আচ্ছা স্কিন তো এখানে নেই, তুলনামূলক কম সার্চ ভলিউম যেটা আমরা সেটাই দিব। বেস্ট স্কিন কেয়ার ট্রিটমেন্ট, বেস্ট অ্যান্টি এজিং ক্রিম, বেস্ট ময়েশ্চারাইজ, বেস্ট একনি ট্রিটমেন্ট, বেস্ট। আচ্ছা আমরা লিখে সার্চ দিয়েছি কি বেস্ট স্কিন কেয়ার ক্রিম। না কাঙ্ক্ষিত, আমরা আমাদের মানে কাঙ্ক্ষিত টাইপের রেজাল্টটা এখনো পাই নাই, এটা সমাধানের জন্য আমরা অল্টারনেটিভ টুলসে যাওয়ার চেষ্টা করতে হবে। দেখেন উবার সাজেস্টটা সবাই অ্যাড করে নিন, ফ্রি টুলস এর জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হয়। উবার সাজেস্ট অ্যাড করে নিছেন সবাই? জি স্যার। হ্যাঁ উবার সাজেস্টটা পুরো অ্যাড করে নিন। দেখেন উবার সাজেস্ট দিয়ে কাজ করলে খুব বেশি সহজ। স্যার নিচ্ছি, আমাকে একটু সময় দেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেন 2 মিনিট টাইম দিচ্ছি, করে নেন। হ্যাঁ 2 মিনিট টাইম দিছি, সবাই করে নেন। উবার সার্চ দিয়ে করলে কোনো লগইনে যে আমরা গুগল সার্চ করলে অটোমেটিক্যালি সব আমাদেরকে শো করবে, ওটা আরো বেশি ইজি হবে। স্যার উবার সাজেস্ট এটা আসছে, এখন কি অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে? স্যার ডান। স্যার ডান। আচ্ছা অনেকেই ডান করে ফেলেন, এটা সিম্পল, একটা ক্লিক দিয়ে 1 মিনিটও লাগে না এটা করতে। এখন আসেন উবার সাজেস্ট যখন আমরা অ্যাড করে নিব, এটা অন থাকবে, তখন কি হয় দেখেন,
আমাদের ক্লায়েন্টের ইয়ে ছিল কি স্কিন কেয়ার, তাহলে আমরা বেস্ট স্কিন কেয়ার ক্রিম লিখে একটু সার্চ দিই, অথবা বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, বেস্ট স্কিন কেয়ার। দেখেন এটা তো এমনি বাই ডিফল্ট শো করবে, সব তথ্যই পাবেন। আমরা এটা একটা সার্চ দিতে চাচ্ছি, তার মধ্যে আমাদেরকে অলরেডি শো করতেছে যে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, বেস্ট স্কিন কেয়ার ব্র্যান্ড, ঠিক আছে। তারপর হচ্ছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ড্রাই স্কিন। এই যে এইগুলা, এই দুইটা তো ইজিলি আমরা দিতে পারি। একটু এটা আপনি পড়লে আপনার সেন্সে ধরবে কোনটা ক্লায়েন্টকে দেওয়া উচিত। যে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ড্রাই স্কিন, শুষ্ক ত্বকের জন্য, তৈলাক্ত ত্বকের জন্য। তাহলে আমরা নেই, এখন এই কিওয়ার্ডের উপর আমরা ক্লিক করি। করার পরে দেখেন এই যে বাই ডিফল্ট এটা লিখে কতজন লোক সার্চ করে আমাদের সামনে বাই ডিফল্ট শো করতেছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টস ফর অয়েলি স্কিন। এটা লিখে সার্চ দেয় হচ্ছে মান্থলি, মাসে 880 জন লোক। খেয়াল করেন এইটা লিখে মান্থলি সার্চ করে 880 জন লোক। এখানে আমি এটা দিয়ে হালকা একটু ঝামেলা, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ডাটাটা এক্সটেনশন দিয়ে দেখা যাবে না। ওয়ার্ল্ড ওয়াইড মানে স্পেসিফিক কান্ট্রি দেখতে পারবেন, তবে ওয়ার্ল্ড ওয়াইড ডাটা দেখতে গেলে আপনাকে ওই পেড টুলস এর ভিতরে ঢুকতে হবে, তখন করা পসিবল হবে। এখন দরকার নেই, আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। যেহেতু এই যে আমাদেরকে এখন যে রেজাল্টটা শো করতেছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, এটা হচ্ছে আমেরিকার থেকে হচ্ছে 880 জন লোক সার্চ করে। তাহলে আমেরিকার থেকে যেহেতু 880 জন লোক সার্চ করে, এটা এমনিতেই বোঝা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম আরো বেশি হবে। এটা বোঝা যায় না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, যেহেতু স্পেসিফিক একটা কান্ট্রি থেকে 880 জন লোক সার্চ করে, তাহলে এভারেজে এটা 1000 প্লাস সার্চ ভলিউম অবশ্যই আছে, এটা আমরা শিওর 100% শিওর হতে পারি। তাহলে আমরা এটা নিয়ে নিই তার জন্য। তবে আপনারা টেনশনের কিছু না, আমি ওয়ার্ল্ড ওয়াইড ডাটাও দেখাবো, ঠিক আছে। ওয়েট, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আগে এটা একটু করতে দিন। বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, এটাকে এখানে নিয়ে আসলাম। তারপর এই পারপাস আর কি কিওয়ার্ড আমরা খুঁজে পাই। অয়েলি স্কিনের পর দেখি ড্রাই স্কিনের কি অবস্থা। ড্রাই স্কিন, এটাও প্রায় সিমিলার সার্চ ভলিউম, তাহলে এটাও নিয়ে নিন। আর নিচে গিয়ে একটু সাজেস্টেড এরিয়াতে আমরা যাই। তাহলে আমরা দুইটা নিলাম, দুইটারই এসবি মানে সার্চ ভলিউম, এটা মনে রাখেন। এসবি সমান আচ্ছা স্পেসিফিকটা আমরা দিচ্ছি একটু, এসবি সমান এটা দিয়ে রাখি, বরাবর না দিতে পারলে তাও প্রবলেম হবে, আমরা এখানে রেখে দিই। এবার ইনফরমেশন বেসড দুইটা ম্যানেজ করেন। দেখেন তো এখানে কি এটাকে ইনফরমেশন বেসড বলা যায় না? এই যে স্কিন কেয়ার ফর ড্রাই স্কিন, হ্যাঁ স্যার বলা যায়। হ্যাঁ এটাকে ইনফরমেশন বলা যায়, এটা সরাসরি ইনফরমেশন, যদিও হোয়াট, হাউ, হোয়েন এগুলো নেই। স্কিন কেয়ার ফর ড্রাই স্কিন, আচ্ছা তাহলে ইনফরমেশনাল এটা নিয়ে আগে তুলি, এখন আমরা ফিনিশিং করিনি কাজের। এগুলাকেও পরে নাম্বারিং করতেছি। এসভি স্যার। এসভি ছিল 1600। আচ্ছা এটা যেহেতু 1000 প্লাস, আমরা এমনিতে নিশ্চিত হয়ে গেছি, এটা এখানে থাক, 1600 দিয়ে দিই, 1600। তারপর নাম্বার 2 একটু খুঁজতে হবে। নাম্বার 2 নিচের দিকে যাই, ওই যে সাজেস্টেড কিওয়ার্ডে একটু খুঁজে আসবেন, শুধু উপরের এর উপর ডিপেন্ড করবেন না। এবার দেখেন এই যে এখানে আরেকটা পাচ্ছি, স্কিন কেয়ার রুটিন ফর ড্রাই স্কিন। এই যে টুলসে যেটা শো করবে সেটাতেও দেখবেন, আবার নিচে গিয়েও দেখবেন। এটার সার্চ ভলিউম 2400 আছে, এটা নিয়ে
এসবি সমান 2400 নাম্বার 3। এবার 3 নাম্বার আমরা নিজ দায়িত্বে একটু খেয়াল করি, স্কিন কেয়ার টিপস লিখে সার্চ দেওয়ার পর কি কি আসে আমরা একটু সেটার থেকে দেখি। আচ্ছা, স্কিন কেয়ার টিপস পরে নিচ্ছি, আগে দেখি সাজেস্টেড আরো লং ভালো কোনো কিওয়ার্ড আছে কিনা। না, অন্যগুলোর এসভিটা অনেক কম, সার্চ ভলিউম অনেক কম, সেক্ষেত্রে আমরা এটাই নিয়ে নিই। স্কিন কেয়ার টিপস, এটা হচ্ছে 3600। আর এখানে আপনাদেরকে আরেকটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি, এসবি 3600 এটা হচ্ছে কি, খেয়াল করেন, এটা নোটপ্যাড থেকে দেখেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সার্চ ভলিউম যাতে 1000 এর উপরে হয়, তার মানে নিচে হওয়া যাবে না। এখন তাহলে করণীয় কি, ধরুন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 700, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 2400, আবার এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 600, এইভাবে ম্যাচ করে দিবেন এভারেজে তিনটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যাতে 3000 এর উপরে হয়। বিষয়টা কি বুঝতে পারছেন? একদম হুবহু ক্ষেত্র বিশেষ নাও মিলাইতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এখন আসেন সার্চ ভলিউম কেন, এটা আমি সামনে বুঝাবো। এই সার্চ ভলিউম কেন থাকতে হয়, এটা মনে রাখেন যে এভারেজে ক্লায়েন্ট যেহেতু বলছে 1000 প্লাস থাকতে হবে, তাহলে আমরা যেহেতু তিনটা দেওয়ার কথা, তিনটা সার্চ ভলিউম 3000 প্লাস থাকলেই হয়। আপনি কোনোটা 800, কোনোটা 700, কোনোটা 2400 এইভাবে করে মিল করে দিয়ে দিতে পারবেন, কিন্তু আমরা এখন হুবহু ম্যাচ করে দিব, প্লাস বলছে প্লাসই করে দিচ্ছি আমরা, কিন্তু এটা দিতে পারবেন, টোটালি সমস্যা নেই। তাহলে আমরা ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকলো না। আর এগুলার সার্চ ভলিউম যদিও আমরা এভারেজে জানি যে যেহেতু একটা দেশের ডাটা দেখাচ্ছে, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম বেশি হবে, তারপরেও আমরা এটা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমরা রিভিলারের শরণাপন্ন হই। এবার রিভিলারে গিয়ে এটা দিই, দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড করে সার্চ দিই, যে নির্দিষ্ট কোনো দেশ না, ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে আমরা একটু সার্চ করি, পরে আমরা সিদ্ধান্ত নিব কি করা যায়। এখানে যদি রিকোয়ারমেন্ট মিল না পাই, আমরা সার্চ করি, সময় একটু বেশি নিয়ে নিচ্ছি। দেখেন তো ওয়ার্ল্ড ওয়াইড ডাটা কত? হ্যালো স্যার মান্থলি 2400। 2400। তাহলে আমি যে বলছি একটা দেশের কারণে মূলত 800 দেখাচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হলে বেশি হবে, বাস্তবতা পাইছেন তো নাকি? হ্যাঁ স্যার। কারণ উবার সাজেস্টে এক একটা দেশকে সেপারেট করে দেখতে হয়, ওয়ার্ল্ড ওয়াইড দেখায় না। আর ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গেলে আপনি ওই পেইড ভার্সন ইউজ করে একটা দেশেরটা দেখাইলেও ওখানে আবার ভালো দিক দেখাবে যে এটা আমেরিকাতে সার্চ হয় 800, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এত, মানে টুলসে দুইটা পার্ট করে আলাদা করে দেখায় ওখানে পেইড টুলসে। ঠিক আছে, তো এখন আমরা ফ্রি ইউজ করব, কিছু প্রবলেম ফেস করে আমরা কাজ করব, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা শিওর হয়ে নিলাম দুইটা টুলসে ব্যবহার করবেন, 2-3টা টুলস 4টা টুলস ব্যবহার করেন, সমস্যা নেই। তাহলে আমরা এটা মোটামুটি এসভি 2400 সেটা আমরা পেয়ে গেছি। এখন এবার এই ডাটাটা বের করব, হয়তোবা একই আসতে পারে যেহেতু সিমিলার টাইপের, একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে ওয়েলি। তারপর আমরা কনফার্ম হইনি, মানে মন গড়া না দেখে। আচ্ছা, এখানে আরো করতে পারেন, তো আমরা না হয় ওইটা দিলাম না, ওই কিওয়ার্ডটা আমরা দিলাম না। এই যে দেখেন, দিব তো অবশ্যই, ওটা যদি আমরা নাও দিই, আমাদের ওই যে স্কিন কেয়ার, যে স্কিন কেয়ারের আরো কিন্তু কিওয়ার্ড এখানে আছে। এই যে স্কিন কেয়ার পর ওয়েলি স্কিন, দেখতে পাচ্ছেন এটা সার্চ ভলিউম অনেক হাই, তাহলে আমরা এটা দিয়েই দেখি, না হয় আমাদের ওইটা আমরা ব্যবহার করব। তিনটা লিমিট, এই তিনটা আমাদের কিন্তু এটা সহ তিনটা কিন্তু হয়ে গেছে, আর পারবেন না, ফ্রির কাজ শেষ। সেক্ষেত্রে ওই যে বললাম 2-3টা টুলস ব্যবহার করবেন আপনারা, 2-3টা টুলস অথবা রিভিলারে 2-3টা অ্যাকাউন্ট ব্যবহার করবেন, তাহলে সব মিলে আপনার ক্লায়েন্টের কাজ হয়ে যাবে, আপনার পেইড ভার্সন ইউজ করতে হবে না। জাস্ট ওয়েট। আরে বাপ, এত সময় নিচ্ছে।
আচ্ছা, প্রসেসটা তো আপনারা বুঝেই গেছেন। আমরা এটাকে 2400 ডাটা দিয়ে কাউন্ট করি, চলেও আসছে। এটাও 2400, হ্যাঁ, যেটা আইডিয়া করছিলাম ওইরকমই। এটারও এসবি 2400। তাহলে দেখেন, আমাদের কথা ছিল কি, ক্লায়েন্টের প্রজেক্টের জন্য তাকে দুইটা কিওয়ার্ড দিব বাইং, যেগুলার সার্চ ভলিউম থাকবে 1000-এরও বেশি। আবার 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিব, যেগুলার সার্চ ভলিউম থাকবে হচ্ছে 1000-এরও বেশি। এখন দেখেন তো প্রজেক্টটা ডান হয়েছে কিনা। জি স্যার হয়েছে। হ্যাঁ স্যার, ডান। ডান। এতটুকু কাজ করতে পারবেন তো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তবে এটা হচ্ছে মানে $5 টাইপের প্রজেক্ট গুলো দেখাচ্ছি, মূলত কিওয়ার্ড রিসার্চের কাজ শেষ না, এগুলোও দেখাবো। আগামী ক্লাসে আমরা আমাদের পিন্টারেস্টের ফুল ফিনিশিং দিয়ে ফেলবো। তারপর হচ্ছে আমরা মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজগুলো ধারাবাহিকভাবে শেষ করব, তারপর ওইদিকে যাব। আজকে শুধু এতটুকুই দেখাইলাম যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রয়োজনে লাগে। তবে হ্যাঁ, চাইলে আপনারা এই $5 এরকম সার্ভিস অফার করতে পারেন, এরকম মার্কেট প্লেসে অ্যাভেলেবেল, যে ক্লায়েন্টরা প্রোডাক্ট দিয়ে তারা বুঝতে পারে না, তারা জিনিসগুলো বুঝতে পারে না যে কি রকম টাইপের কিওয়ার্ড হওয়া উচিত, তারপরে সার্চ ভলিউম কিভাবে কি করে, মানে এগুলোর বিষয়ে তাদের আইডিয়া থাকে না। তখন এই ছোট ছোট কাজগুলো আপনারা করে দিবেন, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে এভাবে ছোট ছোট কাজগুলো করে দিবেন। তাহলে আমরা বাইং কিওয়ার্ড কি সেটাও বুঝতে পারলাম, এবং সেটার সার্চ ভলিউম কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম। তারপর ইনফরমেশন বেসড কিওয়ার্ড কি সেটাও আমরা জানি, সেটার সার্চ ভলিউম কত ওয়ার্ল্ড ওয়াইড অথবা কান্ট্রি বেসড সেটাও আমরা জানলাম, শিখলাম, এবং অলরেডি একটা কাজ করে দেখলাম। এটা আপনারা পারবেন। এখন আসেন, এটা এখন না দিলেও চলে, তারপরে আর কি, ধরেন আপনারা জিজ্ঞেস করবেন কাজ এটা করার পর আমরা জমা দিব কিভাবে। জমা দেওয়ার পর এভাবে বলতে হয় আর কি। এটা আমি নোটপ্যাডে দিয়ে দিচ্ছি, মেসেজ অনেকভাবে লেখা যায়, আমি আজকে শর্টকাট ওয়েতে একটা দিই আপনাদেরকে। এরকম ধরেন আমরা একটা কাজ শেষ করার পর ক্লায়েন্টকে সাধারণত জমা দিব এইভাবে, বিয়ার এটা এই টাইপের একটা মেসেজ লিখে দিবেন আর কি। আর একটু আমি কাজ এটাই হুবহু এটাই ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে কিছু মিস স্পেলিং হয়ে গেল। আই উইল রিকভার দ্যাট। আচ্ছা, আমি পড়ে দেখি। গ্রেট নিউজ ফর ইউ, I have completed this job. This is my first order from you. If you have any mistake here, please let me know. I'll recover that. And if you have more digital marketing related job, you can hire me again. আচ্ছা, আশা করি কোনো এরর নাই, থাকলে আপনারা ছোটখাটো সলভ করে নিতে পারেন। তাহলে আমরা সংক্ষেপে তারা বললাম কি, তোমার জন্য সুসংবাদ, আমি কাজটা শেষ করেছি, এটা হচ্ছে তোমার কাছ থেকে পাওয়া আমার প্রথম কাজ। যদি কোনো ভুল থাকে আমাকে জানাও, আমি এটা সলভ করে দিব, ঠিক করে দিব। আর যদি তোমার কাছে ডিজিটাল মার্কেটিং টাইপের আরো কোনো কাজ থাকে, তুমি আমাকে আবারও হায়ার করতে পারো। বেস্ট অফ রিগার্ডস, আপনার নাম। এই তো, এটা বলে জমা দিয়ে দিবেন। এই
সংক্ষিপ্ত কথার মধ্যে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে। কারণ আপনার কাজে যদি ভুল থেকেও থাকে, আপনি আগেই মেসেজে জানা রাখছেন কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি সলভ করে দিব, আর যদি আরো কোনো কাজ থাকে তার জন্য আমাকে হায়ার করতে পারো। এরকম মেসেজ দিলে কাজ ভালো হলে সে 5 স্টার ফিডব্যাক তো দিবেই, আর কাজ ভুল হইলেও সে কাজ ক্যান্সেল করবে না, আপনাকে আবার সুযোগ দিবে। বুঝে আসছে? কারণ আপনি আগেই সেটা চেয়ে নিয়েছেন। এই তো এটুকুই। কিন্তু সামনে আমরা আরো বিভিন্ন ভাবে কিভাবে কাজ জমা দিতে হয় আরো ইস্যু শিখবো। আজকে সিম্পলি দেখালাম আর কি। এখন বলেন তো এইটুকু পর্যন্ত মানে কিওয়ার্ড এবং কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডের আরো অনেক পার্ট আছে। মানে আমাদের $5 টাইপের যে সার্ভিসটা, এটার জন্য আর কিছু নেই, আর কোনো পার্টি বাকি নেই, এটুকুই জাস্ট। এখন এই ছোট্ট প্রজেক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, জি না স্যার, ক্লিয়ার। সবাই? না স্যার। আচ্ছা, তাহলে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া উচিত, কারণ প্র্যাকটিস করতে হবে। একটা প্রজেক্ট দিয়ে অলরেডি দিয়ে দিই। একটা প্রজেক্ট হচ্ছে এই যে এই টাইপের আর কি, সিম্পল আমি বলে দিই। এখানে হয়তো বড় জোর নিচটা চেঞ্জ করে দিতে পারি। ওয়েট লস, এই প্রজেক্টটা আপনারা অবশ্যই কালকে আমাকে দেখাবেন। এটা আমি দেখবো। আপাতত ছোট ছোট টাইপের মাইক্রো জব টাইপের যেটা আর কি, মাইক্রো জব গুলা দিই আপনাদেরকে, পরে আস্তে আস্তে আমরা লেন্থ বাড়াবো। তাহলে এই প্রজেক্টটা থাকলো আপনাদের জন্য, এটা আপনারা আগামী ক্লাসে আমাকে করে দেখাবেন। তারপরে আমরা পিন্টারেস্টের পার্টটা পুরো শেষ করে কিওয়ার্ড রিসার্চে আপনাদের কোশ্চেন থাকতে পারে আমরা আরো অ্যাডভান্স লেভেলের জবগুলো কিভাবে করব, আরো বড় জবগুলো কিভাবে করব, তো সেটাও শেষ করে দিব। তাহলে কি হবে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা কয়েক অ্যাঙ্গেলে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। পিন্টারেস্ট নিয়েও 2-3 রকমের করে সার্ভিস অফার করতে পারবেন। মূলত ফাইবারে তো আপনারা 60টা বেশি সার্ভিস দিতে পারবেন না, তারপরে আমি শিখাবো অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো শিখাবো। এরপর এখান থেকে বাছাই করে আমাদের কোর্স শেষের দিকে এমনিতে আমরা সার্ভিসটা এখনই অফার করা শুরু করব। 3-4টা কাজ ভালো করে শিখা হইলেই সার্ভিস অফার করা শুরু করে দিব। কিন্তু তারপরেও কোর্সের শেষের দিকে আমরা তখন একটা ফিল্টারিং করব। ফিল্টারিং মানে কি, যে যত কাজই শিখছি এখান থেকে বাছাই করে নিব 60টা অথবা 3টা, যেগুলার মার্কেটে কম্পিটিশন কম কিন্তু কাজ বেশি পাওয়া যায়, আর সেগুলোর উপরে হাইলাইট করে আপনারা চলবেন। 21 দিনের একটা প্ল্যান দিয়ে দিব, দেখবেন যে ইনশাআল্লাহ একজনও বাদ পড়বেন না, একবারে একজনও না। যে ক্লাসে কম বুঝেন উনিও বাদ পড়বেন না, ঠিক আছে, উনিও কাজ পাবেন, এবং উনি যাতে কাজ পায়, কাজ করতে পারে, এই জন্যই তো এরকম মাইক্রো টাইপের জবগুলা দেখাচ্ছি। $5 $10 না হয়তো এইগুলো থাকতো না, মানে ধারাবাহিক গুলা করতাম। ছোট ছোট মানে যারা ফুল কোর্সটা বুঝতে পারবে না, তারা যাতে এরকম ছোট ছোট 4-5টা জব বুঝে সেগুলা নিয়ে মার্কেট প্লেসে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে, এই জন্য এরকম ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। আচ্ছা, এবার আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই না? আচ্ছা, এখন যদি বলি যে এই প্রজেক্ট আর একটু আগাই আজকেই, কি বলেন সবাই? সবাই কি বলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগাচ্ছি। তাহলে শর্টলি আগাবো, বেশি বড় না। এখন ধরেন প্রজেক্টের প্রাইস আর একটু বেড়ে যাবে, ঠিক আছে, প্রজেক্টের প্রাইস আর একটু বেড়ে যাবে, ধরেন $5 থেকে এটার প্রাইস $10 হয়ে যেতে পারে। তখন কাজটা কিরকম হবে? তখন বলবে যে আমাকে 5টা কিওয়ার্ড দিবে, আমি কয়েক স্টেপে শিখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাকে বলছে 2টা বাইং কিওয়ার্ড দিতে, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিতে, যাতে সার্চ ভলিউম 1000+ হয়। এখন পাশাপাশি প্রজেক্টের সাথে আরো একটু দূর লেস থাকবে, বাইং and আমরা আরেকটু নিজের মতো করে and give দেখেন এই প্রজেক্টে বাড়তি কি যুক্ত হয়েছে, এই পাশাপাশি 2টা বাইং কিওয়ার্ড দিবা, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিবা, ঠিক আছে। এবার 2টা বাইং কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটরটা কি? কম্পিটিটর হচ্ছে এই যে কিওয়ার্ড এগুলা নিয়ে সে কাজ করবে, গুগলে র‍্যাঙ্ক করাইতে চায়। এখন গুগলে র‍্যাঙ্ক করাইতে গেলে কারা তার প্রতিদ্বন্দ্বী, এদেরকে খুঁজে বের করে দিতে হবে, ঠিক আছে।
কারা কারা এই কিওয়ার্ড গুলার প্রতিদ্বন্দ্বী তাদেরকে খুঁজে বের করে দিতে হবে, এটাও আপনার করতে হবে, এবং তাদের পজিশন কি, তাদের অবস্থা কি। তো এই কাজ করার জন্য এটা খুব সিম্পল, যদিও আপনাদের আরো অনেক কিছু বোঝার আছে, কিন্তু যেহেতু টুলস ব্যবহার করতেছেন আপনারা এখন সংক্ষেপে প্রজেক্ট গুলা দিয়ে দিতে পারবেন। এখন আপনাদের বাড়তি কাজ কি আমি সেটাই বলে দিই। যেহেতু দুইটা বাইং কিওয়ার্ডের আপনার তাকে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেওয়ার কথা, মানে তার প্রতিদ্বন্দ্বী কারা, তো দুইটা বাইং কিওয়ার্ডের মধ্যে একটা তো এটা। আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করার পরে এই যে এভালুয়েটে আমরা ক্লিক করব। এভালুয়েটে ক্লিক করার পরে কিওয়ার্ড ডিফিকাল্টি কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এখন তথ্য যেহেতু চাইছে সে দিয়ে দিব। এখানে প্রথমত ডাটা তুলবেন কিওয়ার্ড ডিফিকাল্টি 46, এই যে কোনটা, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি সমান 46। ধরেন এটা আমরা এখন ধরে নিচ্ছি, সরি আগেরটাকেও সিমিলার হবে, যেহেতু আপনারা বুঝে গেছেন ইভালুয়েট কিভাবে করতে হয়, আর নতুন করে আমি করব না। এটারও কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 46। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি কত সেটা বলে দিলাম, বলে দেওয়ার পর এরপর নেক্সট করণীয় কি, নেক্সট করণীয় হচ্ছে এই যে দেখেন গুগল টপ র্যাঙ্কিং, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে কারা কারা তার কম্পিটিটর টপ 10 এ, একটা কিওয়ার্ড লিখলে যাদের টপ 10 এ আসে, তো এখান থেকে নেওয়া তো ঝামেলা, টুলস থেকে নিলে একটা সুবিধা। এই যে টুলস থেকে তার কম্পিটিটর কারা, তাদের পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, মজ র্যাঙ্ক কত, ট্রাস্ট ফ্লো কত, এই বিস্তারিত ডাটাগুলো আসছে। এখন পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এগুলা কি, কেন, এগুলো আমি এসইও ক্লাসে অবশ্যই আপনাদেরকে শেখাবো, কিন্তু আপনাদের আপাতত এটা জানারই দরকার নেই। কেন, টপ র্যাঙ্কিং এ কারা আছে, তাদের অবস্থা কি, আপনাকে আমি সংক্ষেপে বলে দিলাম। টুলস এর ডাটাগুলো আপনাদের সামনে শো করতেছে, আপনারা শুধু কপি করে নিয়ে পেস্ট করে বসাই দিবেন। যে এইভাবে আমরা কপি করব, কপি করে আমরা এটাকে এক্সেলে দিয়ে দিব। অবশ্যই নোটপ্যাডে দিবেন না, এক্সেলে দিবেন। এক্সেল যাদের আছে তাদের তো ভালো, যাদের পিসিতে এক্সেল নাই তারা গুগলের ডক থেকে ব্যবহার করবেন। আমি ডক থেকে ব্যবহার করি, যদি আমি পিসিতে এগুলো রাখি না। এখানে গেলে আপনারা এমএস ওয়ার্ড পাবেন, এক্সেল পাবেন, বুঝে নাই? এগুলো কি ক্লায়েন্টে দেখাতে হবে? হ্যাঁ, ক্লায়েন্টকে পাঠাইতে হবে, দেখাইতে না, ক্লায়েন্টকে আমরা যেভাবে মেইল করি এইভাবে মার্কেট প্লেসে পাঠাবেন আর কি। এটা আমি দেখাবো, কাজ পাইলে কাজ করে আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে এই যে এখানে গেলে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব পাই, আমাদের এক্সেলটা দরকার, সেটা নিই। ব্ল্যাঙ্ক পেজ নেই, আচ্ছা এখানে এক ঘর খালি রেখে দিই, আমরা কোন কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইজ করব, জন্য আমরা এখানে পেস্ট করি। আচ্ছা সরি, আনফরচুনেটলি সেটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, প্রবলেম করে। আচ্ছা কোন এক কারণে হচ্ছে, যেটাই হোক আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই। আমরা এই যে কিওয়ার্ড রিভিলার আগে স্যার মোরা টেবিল তৈরি করে নিলে লাগে না, আপনি যেটা বলছেন এটা লাগবে না দাদা, এটা এমনি হবে। আচ্ছা তারপর আমরা একটা কিছু লিখে রাখি, দেখি হয় কিনা। লাগবে না, এটা এমনি আসে, কোনো একটা প্রবলেম হতে পারে, টেবিল তৈরি করতে হবে না, এটা এমনিতেই কপি পেস্ট দিলে চলে আসবে। টেবিল তৈরি করতে হবে না, অটো, এই যে আমি বলতেছি লাগবে না, এটা কোন কারণ হচ্ছে আমি দেখতে হবে। এটা হচ্ছে এই যে আমরা এখান থেকে যেভাবে কপি করলাম, পেস্ট করার সাথে সাথে আপনার ওইখানে এইগুলো অটোমেটিকলি চলে যাবে শিটে। এখানে যেভাবে দেখাচ্ছে, এখানে যেভাবে পাচ্ছেন ঠিক সেইভাবেই এক্সেলে দেখাবে। আবার নোটপ্যাডে নিলেও উলটপালট দেখাবে। আপনি এখানে আসলে এখানে সিমিলার ভাবে টেবিলটা বুঝে নেন। একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ করেন।
স্যার এগুলো কি আপনি তো গুগল ডক্সে করছেন, যদি আমরা এক্সেলে মানে ওটা ওই একই এক্সেলে গেলেও প্রবলেম হবে না, প্রয়োজন এখনই ট্রাই করে দেখেন। কিন্তু এখানে কোন কারণ হচ্ছে আমি আসলে দেখতে হবে, কোন একটা হঠাৎ করে জিনিসগুলো হয়তো মাথায় থাকে না, আর এটা আমি কখনো দেখিও না এরকম কপি পেস্ট করলে যে এরকম হয়। আচ্ছা আবারও ট্রাই করি, অথবা আবার নতুন করে ঢুকি, আবার ট্রাই করে না হয় পরে দেখবো, সমস্যা নেই। স্যার আবার সিএসবি তে নেওয়ার কিছু অপশন থাকে, ওটা আছে কিনা স্যার? আচ্ছা দেখতেছি। ওয়ার্ডে না চলে আসলো। এটা এই মুহূর্তে কেন হচ্ছে এটা তো বুঝলাম না। স্যার আবার কপি করেন, অথবা বুঝতে পারছি এটা সমস্যা নেই, এটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হতে পারে। আচ্ছা একটু এটা আপনারা পারবেন, এটা সিম্পল। আর মানে হঠাৎ কেন হচ্ছে এটাই তো বুঝলাম, এটা খুঁজ খুঁজ একটু ঘাটাঘাটি করে দেখলে ঠিক করে ফেলা যাবে, সমস্যা নেই, ব্যাপার না। আচ্ছা দেখি এটা ডক থেকে একবার দেখি। জি বলেন। আচ্ছা এই তো দেখা যাচ্ছে, এটা লাস্ট একবার দেখি, এটা আপনার অথবা এই যে আপনাদেরকে দিয়ে এখন ইয়াতে করাবো। আচ্ছা ইয়া থেকে ফোন দিছে কেন সাজি একটু দেখি। স্যার ডাউনলোড সিএসবি তে দিলে স্যার কি হয়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, না এটা তো পাঠায় অলরেডি আবুল কাশেম ভাই, রিয়াজ ভাই, ওনাদের সাথে তো আমার মিটিংই হয়েছে 3-4 দিন আগে। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকে নক দিচ্ছি, কিন্তু উনি রিয়াজ ভাই সহ তো আমাদের মিটিং হয়েছিল 2-3 দিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেন্টরিং ক্লাসের বিষয়ে একটু ফোন দিছিল। আচ্ছা কি জানি বলতে চাইছিলেন, বলেন। বলছি স্যার ডান পাশে যে শীটগুলোর কিওয়ার্ড রিভিলারের ডান পাশে উপরে ডান পাশে যে ডাউনলোড সিএসবি আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, দাদা যেটা বলছেন সিএসবি ডাউনলোড করতে, সেটা আমি বুঝছি। এতে তো আমাদের সব ডাটা চলে আসবে, আমাদের তো এখন শুধু এটাই দরকার। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা দিলে তো আমাদের সবগুলো আসবে। আমরা তো মূলত নিব হচ্ছে মাত্র 2টা ডাটা, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আবারও সার্চ করে আনবো। ওইটা দিলে ওইটা সুন্দর একটা শীট পাবেন, ঠিক আছে, ওইটা সুন্দর একটা শীট পাবেন। আর এটাই সমস্যা হয় না, কিন্তু এই মুহূর্তে কেন আমার জিনিস এটা ওই আপনার কলাম করা র করার প্রয়োজন না, এটা এমনি টান মেরে কপি করে পেস্ট করে দিলে চলে আসে। তারপরেও একজন একটু ডাটা দেখেন তো, আপনাদের ওখান থেকে একটু দেখেন তো, ওখান থেকে একটু ট্রাই করেন। আপনারা যদি সিমিলার প্রবলেম হয় তখন বুঝতে পারবো, হয়তো ওদের এই আমরা পরে ট্রাই করলে ঠিক হয়ে যাবে। স্যার এটা এক্সেল শিটে দিলে কি সমস্যা এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে বসে যাবে, মানে আপনার ওই যে কোনো ধরনের কলাম করা, রো করা, টেবিল করা মানে কিছু লাগবে না, এমনি ঠিকভাবে বসে যাবে। স্যার ফরম্যাটে গিয়ে আপনার টেক্সট ওয়ার্কিং এ যদি চেক করে দেখেন এখানে ওভারফ্লো দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালো বলছেন, এটা নোটপ্যাড এর মতো এখানেও ইয়ে থাকে, ওই যে র্যাপিংটা র্যাপ দেখি না, তাও তো হ্যাঁ এখান থেকেই সমাধান হওয়ার কথা। আবারও দেখি।
ফরম্যাট থেকে তো সমাধান হওয়ার কথা। স্যার আমার প্রবলেম হচ্ছে না, দিলে একদম চলে আসে। হ্যাঁ সবারই আসবে, আমি বললাম না এটা হয় না, এটা হয় না এখান থেকে। আচ্ছা এটা দেখে নিব, হঠাৎ হুটহাট এরকম প্রবলেম হয়, এটা ম্যাটার না, অন্যরাও ট্রাই করলে দেখবেন যে ঠিকঠাক ভাবে আসবে। তাহলে আমাদের, আমি বুঝে দিই আপনারা পারবেন না হয়, আমি এটা অন্য মেইলে ঢুকলে অথবা কোনো জায়গায় সেটিংসে হয়তো একটু প্রবলেম আছে, ঠিক করে নিলে হবে। যেটা আমরা বলতেছিলাম, আমাদের কিওয়ার্ড রিসার্চ, তাহলে দুইটা বাইং কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা দিয়ে দিলাম, তিনটা ইনফরমেশন বেসড কিওয়ার্ডের সার্চ ভলিউম দিয়ে দিলাম। এখন আরো $5 বাড়ার কারণে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এবার দুইটা কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করে দিলাম, মানে তাদের এসইও ডিফিকাল্টি কত % হবে সেটা বের করে দিব, প্লাস তাদের কারা কারা তাদের কম্পিটিটর এবং তাদের ডাটা। তো এই যে আমরা এখানে ইভ্যালুয়েট করলেই, কিওয়ার্ডের পাশে ইভ্যালুয়েট করলে ডাটাটা চলে আসবে, আমরা জাস্ট কি করব, এভাবে টান দিয়ে কপি করে নিব, নিয়ে শীটের মধ্যে পেস্ট করে দিব, ঠিক আছে? আর ওই শীটটাই হচ্ছে আমরা ক্লায়েন্টকে পাঠাবো। বুঝে নাই? আচ্ছা বললাম তো সবারই হবে, কিন্তু এখান থেকে কেন হচ্ছে হঠাৎ সেটা। আচ্ছা দেখতেছি। আচ্ছা এবার কি মনে হয় কপি করা ছিল না, দেখি। না আসতেছে না তো। আচ্ছা যাক, এটা ম্যাটার না, এটা ওই যে আসছে 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 চলে আসছে। এই তো ডাটাটা এখানে চলে আসছে। এখন এখানে এইগুলা সাজাই দিতে হবে না, তবে যদি মনে করেন এই যে যেটা করবো আমরা, টেনে এই তো ওকে হয়ে গেল। এখানে analysis for এটাকে একটু হাইলাইট করে দিন। রেড কালার দিয়ে এটাকে একটু হাইলাইট করে দিবেন। তারপর হচ্ছে এসইও ডিফিকাল্টি অথবা এসডি দিয়ে দিবেন, এসডি সমান 46। তাহলে এভাবে এখানে একটা কিওয়ার্ড দিলাম, তারপর 2 নাম্বার কিওয়ার্ডটা পরে দিয়ে আবার এভাবে রিভিল করে এখানে এনে পেস্ট করে দিবেন, তাহলে দুইটাই হয়ে গেল। তাহলে ক্লায়েন্টের কাছে মূলত শীট যাবে দুইটা, একটাতেও দিতে পারেন, মানে নোটপ্যাডে না দিয়ে শুরুতে এগুলাকেও শীটে নিয়ে আসতে পারেন, অথবা এই ডাটাটা নোটপ্যাডে দিলেন, অ্যানালাইসিসটা শীটে দিলেন, দুই ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে হুবহু এইটা করলেন, পরেরটা করলেন, করে এই তো এইগুলোকে আমরা মূলত ক্লায়েন্টকে মেইল করব অথবা মার্কেট প্লেসে ইনবক্স করব। সেই পদ্ধতিতে আমরা যখন মার্কেট প্লেসে আসবো তখনই যাব। এখন বিষয়টা বুঝতে পারছেন তো নাকি সবাই? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওয়েট লস নিয়ে করতে পারবেন না, ওয়েট লস তাহলে পুরাটাই দিয়ে দিই। আপনারা হচ্ছে প্রজেক্টটা আমি বলে দিই, আমরা ক্লায়েন্টের জন্য দুইটা বাইং কিওয়ার্ড বের করব, তিনটা ইনফরমেশন বেসড কিওয়ার্ড বের করব, তারপরে এগুলার সার্চ ভলিউম বের করে দেওয়ার পরে হচ্ছে দুইটা বাইং কিওয়ার্ডের আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে দেব। আর কম্পিটিটর বলতে তার প্রতিদ্বন্দ্বী কারা, এই কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি কত % প্লাস তার প্রতিদ্বন্দ্বী কারা, তাদেরকে আমরা শীটের মধ্যে দিয়ে দিব। জাস্ট এটুকুই। একদম সবাই পারবেন তো নাকি? স্যার কিওয়ার্ডটা কি? আপনাদের প্রজেক্ট হচ্ছে ওয়েট লস। শীট আনাটা বুঝতে পারলাম না স্যার, খুব ক্লিয়ার হতে বুঝি পারলাম নাই না স্যার। রাশিদুল ইসলাম ভাই, বুঝি নাই। ওই মানে আমরা এক্সেল শীটে কোথায় থেকে গেলাম স্যার, প্লিজ একটু। ও আচ্ছা, এক্সেল তো আপনাদের পিসিতে যার যার আছেই, কিন্তু আমি যেহেতু পিসি থেকে ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা এই যে জিমেইল এর অ্যাপসে যাব, গুগলের অ্যাপসে, এখানে গিয়ে এই যে ডক আছে, ডকে যাব। হ্যাঁ, এরপরে এখানে এই যে শীট, পাওয়ার পয়েন্ট, স্লাইড, ফর্ম সবই আছে, যার যেটা দরকার তিনি সেটা ব্যবহার করবেন। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার।
এই আর কি। পারবেন তো? আর কারো কোনো কোশ্চেন? যারা সাইলেন্ট আপনারা অবশ্যই কোশ্চেন করতে হবে, যারা কোশ্চেন করবেন না তাইলে তো বোঝা যায় যে আপনি বুঝেন না। যারা কোশ্চেন করে বোঝা যায় যে ওনারা আসলে কাজ করতেছে, প্র্যাকটিস করতেছে, এই জন্যই কোশ্চেন গুলো আসে। কোশ্চেন না করা মানে তো হচ্ছে আপনি আসলে মনে হয় বুঝতেছেন না। হ্যাঁ তানভীর, নেক্সট ক্লাসে প্রথমে দিব নাকি গুগল ড্রাইভে দিব? বুঝে নাই, আমাকে কাজ দেওয়ার কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, আমাকে ওই যে শীটের লিংকটা পাঠিয়ে দিতে পারেন, অথবা ম্যানুয়াল যদি দিতে চান যার যার পিসির এক্সেলে করেন তাহলে সেটা ইমেল করে দিলেও দিতে পারেন। দুইটাই ইমেল করতে পারেন, লিংক ইমেল করবেন অথবা সরাসরি শীটটা মেইল করে দিবেন, যেভাবে দেন সমস্যা নেই। মেইল অ্যাড্রেস তো আপনাদেরকে পাঠাইছি মনে হয়। আর ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিংক দিবেন না। আবার একটু পাঠান। আচ্ছা দিচ্ছি, ক্লায়েন্টকে অবশ্যই ম্যানুয়ালিটাই দিয়েন, লিংক দিয়েন না। যেটা হচ্ছে এই জন্য, কারণ সব সময় না, ক্ষেত্র বিশেষ প্রবলেম হইলেও হইতে পারে। কিছু ফাজল টাইপের ক্লায়েন্ট আছে, কারণ আপনি যখন ড্রাইভ লিংক দিবেন এখান থেকে বিভিন্ন পদ্ধতি আছে আপনার সে আপনার মেইলের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, এটার কিছু চান্স থাকে। মানে সবাই না আর কি, যদি এরকম এক্সপার্ট থাকে অথবা ক্লায়েন্টের সাথে কোনো সময় কোনো ঝামেলা আপনার হয়ে থাকে, তো এই জন্য আগে থেকে লিংক দেওয়ার দরকার না। আপনি যেটা দিবেন তাকে কমনলি একটা মেইল থেকেই পাঠায়। স্যার আগামীকালকে টোটাল প্রজেক্টটা কি একটু আবার কাইন্ডলি। আচ্ছা বলতেছি একটু। স্যার আমাদের ক্লাসের কি টোটাল ভিডিওটা হবে? কারণ নেটের প্রবলেমের কারণে অনেক কিছু মানে আটকায় যাচ্ছে, কথা বুঝতে পারছি না আসলে ভিডিও হবে না তানভীর খন্দকার। এগুলা আপনাদেরকে উদ্বোধনী ক্লাস প্লাস প্রথম ক্লাসে যে আমি বলে দিছি, আর উদ্বোধনী ক্লাসেও তো আপনাদেরকে বলার কথা, ঠিক আছে? এক্ষেত্রে কি আমাদের কোনো ধরনের ক্লাস ভিডিও হচ্ছে না? আপনাদের থেকে কেউ করতেছে মনে হয়, এটা আপনাদের ক্লাসেরই তো অনেকেই করতেছে, ওনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখেন, পেয়ে যাবেন, বুঝছেন কিনা? কিন্তু ধরুন যে পুরো ক্লাসটা ধরেন যে যদি রেকর্ড থাকতো সেক্ষেত্রে আমাদের জন্য না, পুরো ক্লাস তো রেকর্ড আমরা যখন দিতাম, এখন আর কি দেওয়া হয় না, 2-3টা ব্যাচে দেওয়া হয়েছে, আমরাও তো করতাম না। আমরা হচ্ছে পার্ট বাই পার্ট করি। ধরেন 15 মিনিটের একটা আলোচনা থাকে, এটা ক্লোজ করে দিই, এরপরে হয়তো জেনারেল কথাবার্তা যখন চলে তখন এগুলো রেকর্ড হয় না, এরপর আবার কোশ্চেন আনসারিং এর পার্ট থাকলে আবার করি, ঠিক আছে? একটা ক্লাসে আমরা 3-4 পর্বে রেকর্ডটা দিতাম আর কি, এখন আর দিই না। কারণ টানা 4 ঘন্টা এলো পাথাড়ি রেকর্ড দিয়ে ফেললে তখন আপনি এখান থেকে কি করবেন? যেমন টানা 4 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা অথবা 1.5 ঘন্টা যাই বলেন, আপনি যখন রেকর্ড দিবেন আপনাদের মতো করে আমিও তো যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাইতে পারি। এটা শীতকাল আসতে থেকে এখন থেকেই হয় না প্রবলেম, কিন্তু একটা ব্যাচে একদিন আমাদের পাক্কা 8 বার ডিস্টার্ব হয়েছে। আমার নিজেরই 8 বার প্রবলেম হয়েছে। মানে কারেন্ট গেলেও নেটের ব্যাকআপ থাকে, এখন যখন নেটেও প্রবলেম করে তখন তো কিছু করার থাকে না। এখন রেকর্ড দিলে আমি কোনো কথা বলতেছি না, সব সাইলেন্ট হয়ে আছে, সেটাও তো রেকর্ড হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? স্যার গতকালের ক্লাসটা আমি ইয়েতে দেই, কোনো সমস্যা আছে স্যার? আমি শেয়ার করে দিয়েছি স্যার, শেয়ার করলাম, আমরা রেকর্ড নিলাম। আমরা যেহেতু শিখতে আসছি, ধরুন হ্যাঁ আপনারা পারবেন, ওই যে সঞ্জয় দাদা দিছে তো, অনেকেই করে, আপনাদেরই অনেকেই করে, দিতে পারেন। আমাদের গ্রুপে শেয়ার করছি স্যার, ইউটিউবে। হ্যাঁ স্যার এই ভিডিওটা ওই 1 ঘন্টায় 2 জিবি হয়েছে, যার কারণে গুগল ড্রাইভ থেকে দিতে পারি নাই। আমার কাছে একটা সফটওয়্যার রেকর্ড করলে আপনার হলে 3 থেকে 400 এমবি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি করে রাখিয়েন, তানভীর খন্দকার আপনি করে রাখিয়েন, অন্যরাও করে, যাতে কারো প্রবলেম হলে দিতে পারেন। তবে শেয়ার করে দিব প্রয়োজনে সফটওয়্যারের। হ্যাঁ লিংক শেয়ার করে দিয়েন, আর রেকর্ড দিবেন সুন্দর করে। আর পারলে অবশ্যই টানা রেকর্ড দিলেও দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি পরে রেন্ডারিং করে কেটে যেগুলো দরকার এগুলো দিব, সেটা হলে তো আরো ভালো হয়। সমস্যা নাই স্যার, ড্রাইভে আপনার যদি আপলোড করার পর কারো যদি স্কিপ করার দরকার হয়, প্রয়োজনে টেনে দেখলো, এটা কোনো মনে হয় না আসলে বড় না। ওই ক্ষেত্রে আবার একটু ঝামেলা হয়ে গেল। আপনি যখন কেটে দিবেন, লাইক এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর পার্ট, এটা হচ্ছে পিন্টারেস্ট এর পার্ট, এটা হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্ট আপডেট করা প্লাস বোর্ড তৈরি করার ক্লাস, এটা হচ্ছে পিন্টারেস্টের পিন ডিজাইন করার ক্লাস। মানে পার্ট বাই পার্ট থাকলে জিনিসটা সুবিধা হয়, বুঝলেন? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এই আর কি। আচ্ছা দাদা, আজকের প্রজেক্টটা আবার বুঝাই। আজকের প্রজেক্ট হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমরা 2টা বাইং কিওয়ার্ড খুঁজে বের করব, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড খুঁজে বের করব, এবং এভারেজে গড়ে সার্চ ভলিউম যাতে 1000 এর উপরে থাকে প্রত্যেকটা কিওয়ার্ডের, তাহলে আমাদের $5 টাইপের প্রজেক্ট আমরা রান করতে পারবো। এরপরে ক্লায়েন্টের আরেকটু বড় দরকার, এবার সে চাচ্ছে বাইং কিওয়ার্ডের কারা কারা কম্পিটিটর,
তার প্রতিদ্বন্দ্বী কারা তাদেরকে খুঁজে বের করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওই যে কিওয়ার্ড সার্চ করার পরে আমরা ইভ্যালুয়েট করে নিব। এই যে উপরে গেলে আমরা ইভ্যালুয়েট করার অপশন পাই, সেখান থেকে আমরা ইভ্যালুয়েট করে নিব। আমি আবারও ব্যাক করে দেখাই। স্ক্রিনটা অফ আছে স্যার, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করলেন। ও হ্যাঁ, স্ক্রিন দিচ্ছি, শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমাদের এই তো একটু ওয়েট, নামাজের জন্য আজকেও সরাসরি দিব, তবে আজান কয়টায় যায়? হ্যালো, আজান এক এক জায়গায় 10-20 মিনিট আগ-পাশ হয় স্যার। বুঝে নেই, মানে আমরা দিলে ওই আজান দেওয়ার সাথে সাথেই দিয়ে দিব, ঠিক আছে? এখন যদি আপনাদেরকে নামাজের বিরতি দিই তাইলে আমরা আবার আরো কিছুক্ষণ বসতে আবার অসুবিধা হবে, কিছুক্ষণ পর আবার মাগরিবের টাইম, ঠিক আছে? এটা কালকে থেকে অবশ্যই এই বিষয়টা আমরা মেইনটেইন করব, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে দুইটার জন্য যাতে সময় একসাথে পেয়ে যান সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগামী দিন থেকে আমরা এই বিষয়টা অবশ্যই মেইনটেইন করব। আচ্ছা, আমাদের এইটা যেহেতু শেষ, আমি আরেকবার রিপিট করে দিই, অথবা আমি আগামী দিন থেকে আপনারা ফ্রি দিয়েই করি, আমি পেডটা দিয়ে দেখাবো। ফিচার একই, ফিচারে কোনো কমতি বাড়তি নেই। এখন যদি আমরা সার্চ করি, দেখেন আমাদেরকে বলবে যে তুমি লিমিট হয়ে গেছো। দেখেন 3টা হয়েছে কিনা, 3টা হলে তো শিওর আর দিবে না। তখন একটা ইমেল দিয়ে ট্রাই করেন। না, ইমেল না, অ্যাকাউন্ট তো আর নাই। অ্যাকাউন্ট আমি এখন যদি আপনাদেরকে দেখাই, ওই যে পেড দিয়ে দেখাতে হবে, আর পেড দিয়ে মোটামুটি 25টার মতো করতে পারবো। পেডও আপনার আনলিমিটেড না, $30 প্যাকেজ, তো এটা ডেইলি 25টা করে করতে পারবেন। আর আরো পেডের মধ্যেও প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড এরকম প্যাকেজ আছে। পেড মানে আনলিমিটেড না। আচ্ছা, আসছে ওই সময় আমাদের মনে হয় 2টাই কাউন্ট হয়েছে। দেখেন, এই যে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এটা মূলত দেখানো। এই যে একটা একটা করে আমরা কিওয়ার্ড কি করব, এটাকে লিখে সার্চ দিব, দেওয়ার পর ভলিউমটা আমাদের আগেই নেওয়া আছে, আমরা জাস্ট ইভ্যালুয়েটে ক্লিক করব। ইভ্যালুয়েটে ক্লিক করলে এই যে প্রয়োজন আবার করেই দেখাই। আর আপনারা আবার মনে করিয়েন না যে কোন কিওয়ার্ডের পাশে তো ইভ্যালুয়েট নেই, এভাবে নাম্বারিংটা দেখানো, তাতেও সমস্যা নেই। আপনি নাম্বারের উপর ইভ্যালুয়েট লেখা না থাকলে নাম্বার থাকে, ওই যে স্কোরটা আর গেসিউ ডিফিকাল্টি লেখা থাকবে, ওইটার উপর ক্লিক দিবেন, চলে আসবে। 2বার সার্চ করতে হবে আর কি আপনাদেরকে। আপনাদের মাল্টি অ্যাকাউন্ট এমনিই লাগবে, আপনারা সবাই অ্যাকাউন্ট আরেকটা খুলে নিন। এই তো, তারপর এসইও স্কোরটা দিবেন প্লাস এই যে কম্পিটিটরদের ডাটাটা চলে আসছে, এটাকে কপি করে এক্সেলে পেস্ট করে দিবেন, এটুকুই। তাহলে দুইটা কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবেন, আর 5টা তো রিসার্চ করে দিবেন। পারবেন তো এবার নাকি? ইয়েস স্যার। স্যার কোন জায়গায় থেকে এই কপিটা করলেন স্যার, প্লিজ স্যার? আচ্ছা, রাশিদুল ইসলাম ভাই এখনো বুঝে নাই। এই যে দেখেন, এরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কম্পিটিটর। এরা আমরা যে কিওয়ার্ড দিয়ে করলাম, এখন এদেরকে হচ্ছে আমরা কপি করব, এদেরকে এক্সেলে নিয়ে পেস্ট করে দিব। রাশিদুল ইসলাম ভাই বুঝতে পারছেন? স্যার সার্চটা করব কোথায় থেকে স্যার, তাই বলছি স্যার। এই যে সার্চ তো এখানেই করতেছি আমরা। এই যে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ড্রাই স্কিন, এই কিওয়ার্ডের কারা কারা কম্পিটিটর তাদেরকে আমরা বের করার জন্য এখানে লিখে সার্চ দিব। দেওয়ার পর ইভালুয়েট অপশন অথবা নাম্বার আসবে, সেখানে ক্লিক করব, করলেই এই যে আমাদের এই ডাটাটা চলে আসবে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, এবার বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফার্স্ট টাইম কারো আনইজি লাগতে পারে, আপনারা ওই করে নিয়ে আসেন, ভুল হইলে ভুল, সঠিক হলে সঠিক নিয়ে আসেন। আর আমি বললাম না, আপনাদের টেনশনের কিছু নাই, এসব টুলস লিমিট হয়ে গেল আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমার প্রত্যেকটা টুলসের পেইড আছে, ঠিক আছে? রিবিলার, স্পাইফু, এইচরেফ, এরকম যত টুলস আছে ডিজিটাল মার্কেটিং করার প্রায় 16টা টুলস আমি বললাম না আমি মান্থলি রিনিউ করি, সমস্যা হবে না। আমি আপনাদেরকে শেখানোর সময় কোনো সমস্যা হবে না। হয়তো প্র্যাকটিস করতে গিয়ে লিমিট হয়ে গেলে আপনারা পরের দিন ট্রাই করতে হবে, আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? কিন্তু আমি দেখানোর সময় লিমিট নেই, আমি আপনাদেরকে দেখাইতে পারবো।
আচ্ছা, তাহলে আমরা এই প্রজেক্টটা সবাই করে নিয়ে আসবেন। এই প্রজেক্টটা করে নিয়ে আসলে আগামী দিন আমরা আমাদের হাতে মানে আরেকটু অ্যাডভান্স করে শেখানোর জন্য পিন্টারেস্ট আছে, আরেকটু অ্যাডভান্স শেখার জন্য কিওয়ার্ড রিসার্চ। তো রিসার্চের আর কিছু নেই, অ্যানালাইসিস। কিওয়ার্ড রিসার্চ মানে সার্চ ভলিউমটা বের করে দিব, তারপরে এটার কম্পিটিটর কারা এটুকুই। কিন্তু অ্যানালাইসিসের যে বিষয়টা যদিও কাছাকাছি মিন করে, কিন্তু অ্যানালাইসিস মানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে একে আমরা র্যাঙ্ক করাইতে পারবো কিনা, এবং একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইলে কি প্রফিট, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। এখন যেহেতু ফাইবার ফোকাস করে আমাদের কাজ শেখা, এই জন্য ওইগুলো আমাদের দরকার নেই। ওইগুলা দরকার হবে কখন? আপনি যখন আপওয়ার্কে আওয়ারলি জব করবেন বিশাল বড় বড়, অথবা এমনিতেই কোনো কোম্পানিতে জব করবেন, অথবা নিজে প্রজেক্ট দাঁড় করাবেন, তখন তো এইগুলো অবশ্যই জরুরি। তারপরেও আমি কিন্তু শিখাবো যে তা জান না, বললাম না আগে পার্ট বাই পার্ট 7টা গিগ শেখানো শেষ করি, তারপর ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা শুধু এসইও কে ফোকাস করব। এসইও একদম ভালো করে শিখে দিব। এসইও কোনো কিছুই মানে ফ্রি মেথডে যা যা আছে কিছুই বাদ রাখবো না, সব শিখাবো। আর এরপরে পেড টুলস দিয়েও দেখাবো, কিন্তু ওটা হয়তো আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাবেন না, এটাই আর কি। আর কালকে থেকে আমরা নামাজের বিরতি দেওয়ার বিষয়টা অবশ্যই মাথায় রাখবো, মানে আজান দেওয়ার সাথে সাথে একটা টাইম দিব, 10 মিনিট সবাই নামাজ পড়ে ফেলেন, তারপর আমরা কন্টিনিউ করবো। এটা আপনারাও একটু রিফ্রেশ হয়ে নিলেন, ঠিক আছে? আজকে এখন বিরতি আর দেওয়া যাবে না, বিরতি দিতে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। আজকে একসাথে ছুটি দিয়ে দিই। তারপরেও আপনাদের আরো কারো কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করেন। স্যার এসইও ডিমান্ড কেমন স্যার? বুঝলেন? এসইও ডিমান্ড কেমন? এসইও ডিমান্ড খুবই হাই। ডিজিটাল মার্কেটিং এর ছোটখাটো একটা টপিকস হচ্ছে এসইও, অথচ আপনি মূলত এসইও এর অ্যাডভান্স লেভেলে যাইতেও বছর পার হয়ে যাবে, বছরেও পারবেন না। কিন্তু মার্কেট প্লেসে যাওয়ার জন্য 3 মাসে অথবা 2 মাসে যেটা শেখাও এটা দিয়ে আপনারা কাজ করে যেতে পারবেন। মানে বেসিক পিলার আমি ভালো করে আপনাদেরকে মজবুত করে দিব, ঠিক আছে? তাতে আপনারা আপওয়ার্কে করেন, ফ্রিল্যান্সারে করেন, ফাইবারে করেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? টাইম আরো বাড়াইলে আরো বেশি করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে টাইম ফ্যাক্টর না, আপনারা একদম এটাকে যদি খুব হাই লেভেলের প্রফেশনাল হিসাবে হইতে চান, সেক্ষেত্রে ডিমান্ড বেসিক লেভেলেরও ডিমান্ড আছে, হাই লেভেলেরও ডিমান্ড আছে। কিন্তু হাই লেভেলে করতে গেলে ওই যে অনেকগুলা পেড টুলস এর ব্যবহার আছে এবং এগুলো অনেক এক্সপেন্সিভ, আপনারা ব্যবহার করবেন না। এই জন্য হয়তো এই 3 মাসের কোর্সে আমরা এগুলো ইনফরমেশন শেয়ারও করি না। আপনাদের তো টাইম আরো কম, আপনাদের হচ্ছে 2 মাস, মানে এগুলো মোটেও বলি না আর কি, ফ্রি যা দেখানো যায়। এসইও তে এটা কোন প্রসঙ্গে বলছি, ডিজিটাল মার্কেটিং এর ছোট একটা পার্ট এসইও, অথচ এসইও এর মধ্যেও কিন্তু আবার ভাগ করা হয়। মানে আপনি এসইও এর আসলে কোন পার্টটা নিয়ে কাজ করবেন, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, নাকি লোকাল এসইও, নাকি লিংক বিল্ডিং নিয়ে কাজ করবেন, এবং লিংক বিল্ডিং করলে আবার কোন ভাবে করবেন। কারণ লিংক বিল্ডিং তো অনেক স্প্যামি সার্ভিস আছে, স্প্যামি অথবা বেসিক লেভেলের যে কাজগুলো করা হয় যেটা আমি শিখাবো। আর ধরেন এসইও লিংক বিল্ডিং গেলে যেগুলো আমরা ক্লাসে সাধারণত 3 মাসের কোর্সে আলোচনা করি না, স্কাই ক্র্যাপার টেকনিক, রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস, তারপর হচ্ছে এডিটোরিয়াল লিংক, তারপর হচ্ছে অ্যানাকোন্ডা লিংক বিল্ডিং, লিংক রাউন্ড আপ, ঠিক আছে? এরকম আরো অনেক স্ট্র্যাটেজি আছে। তো এগুলা আসলে ওই 3 মাস টাইপের ক্লাস যারা করে এদেরকে আলোচনা করার আমরা সুযোগ পাইও না। এমনি আপনাদেরকে মার্কেট প্লেসের জন্য একদম কমপ্লিট উপযোগী করে দেওয়া হবে, সব দেখাই দিব। এবং মাঝে মাঝে মানে পেইড টুলস এর ব্যবহার একটু দেখাবো আর কি, একটু বলতে ফুললি দেখানো যায়, যেহেতু প্র্যাকটিস করবেন না খামাখা দেখাই তো লাভ নেই, এই আর কি বিষয়টা। আর চাহিদার কোনো কমতি নেই, আমি দেখাবো ফাইবার। আপনারা তো মার্কেট যেটা বলতেছিলাম ক্লাসে থাকা অবস্থায় ইনশাআল্লাহ অনেকেই হয়তো কাজ শুরু করবেন এসইও ক্লার্ক ফাইবারে, কিন্তু এটা ডিমান্ড কেমন আমি দেখাবো। লিঙ্কডইনে গেলে লিঙ্কডইন, ইনডিড এবং গ্লেসেডর আর ইনডিড হচ্ছে লাইক বাংলাদেশি বিডি জবস এর মতো। ইনডিড গ্লেসেডরে গিয়ে আপনি খুঁজলে দেখবেন তারা এসইও কনসালটেন্ট, এসইও ওয়ার্কার, টেকনিক্যাল এসইও এক্সপার্ট, লিংক বিল্ডিং এক্সপার্ট, এরকম ভাগে ভাগে অনেক জব আছে যেগুলা মান্থলি $1000, $1500 প্লাসে জব করতে পারবেন। কোন এক সময় আমি অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে করতাম মান্থলি $1000, বুঝতে পারছেন বিষয়টা? তো এইরকম মানের জবগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে, ওইগুলোতে গেলে। কিন্তু ওই জবগুলা করতে গেলে আপনারা এখন কোর্সে যা শিখছেন এটা এনাফ হবে না। কেন? কারণ ওইখানে ওই প্রজেক্ট গুলাতে আমি দেখাবো, যদিও এসইও এক্সপার্ট নিচ্ছে, ওই প্রজেক্ট গুলাতে স্পেশালি মেনশন করা থাকবে যে আপনার HTML জানা থাকা লাগবে, ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স লেভেলে জানা থাকা লাগবে, ফটোশপ জানতে হবে, আর এসইও তো আছেই। এসইও শিখতে গেলে আসলে ওই HTML এর ব্যবহার চলে আসেই, ওয়ার্ডপ্রেস এর ব্যবহার চলে আসেই, বুঝতে পারছেন? যে কারণে এই এলইডিপির প্রজেক্ট আউটলাইনে ওইভাবেই দেওয়া, কারণ এই আউটলাইন যারা তৈরি করছে ওনারা অবশ্যই ভেবে চিন্তে ওই অ্যাডভান্স লেভেলেই তৈরি করছে।
পরবর্তীতে হয়তো বাস্তবায়ন যারা করতেছে তাদের প্ল্যানিংটা একটু ভিন্নভাবে হয়ে গেছে, অথবা বাস্তবায়ন তারা এই জন্য এভাবে করাইতেছে কারণ হচ্ছে যেহেতু আপনাদেরকে টুলস গুলা দিবে না, সেহেতু প্র্যাকটিস করার সুযোগ থাকবে না। তো ক্লাসে শুধু বসে বসে দেখলে তো কোনো লাভ নেই। প্রত্যেকটা কাজ হচ্ছে আপনি দেখবেন প্লাস নিজে করতে হবে, নিজে করে ওকে করতে হবে। তো এই জন্য আমরা মূলত ফিল্টারিং করে যত ফ্রি মেথডে আপনাদেরকে মার্কেট প্লেসে এস্টাবলিশ করা যায় সেটাকেই বেশি ফোকাস করবো আর কি। কিন্তু ডিমান্ডের বিষয় নিয়ে শুধু এটাই নিশ্চিত থাকেন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন ওয়েব থাকবে, ততদিন এসইও ডিমান্ড বাড়তেছে, কমার কোনো চান্সই নেই। বুঝতে পারছেন? যদি ডিমান্ড কমতো, আপনাদেরকে এই যে আজকে ক্লাসে কয়েকবার রিপিট করছি যে মান্থলি 16টা টুলস আমি রিনিউ করি, তো এগুলোর টাকা কে দেয় আমাকে? নিশ্চয়ই আর্ন করি, সেখান থেকে একটা অংশ খরচ করি। বুঝতে পারছেন বিষয়টা? প্রত্যেকটা টুলসই আমি বললাম না আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কাজ করি। আগে 7টা টপিক শেখানো শেষ হোক, তারপরে আপনাদের ডিমান্ড অনুযায়ী একটা বিষয়ে স্পেসিফিক আলোচনা করব। ফাঁকে ফাঁকে আমি আমাদের প্রজেক্ট গুলো কিভাবে চলে সেটাও আমি দেখাবো, সমস্যা নেই, ব্যাপার না, দেখতে পারবেন। আপনি মূলত কোনটার উপরে? আমি মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার। ওই যে বললেন না এসইও করার পরে একদিকে চলে যাওয়াটাই উচিত। আমি মূলত আমার মূল সোর্স, ইনকাম সোর্স হচ্ছে অ্যামাজন থেকে। কমিশন রেট কমাই দেওয়ার পরেও আমরা ওখানেই করি, পাশাপাশি এখন আবার শেয়ার সেল টার্গেট করে কাজ করতেছি। বুঝতে পারছেন? ওকে হ্যাঁ। আর স্যার সিপিএ মার্কেটিংটা? সিপিএ অ্যাফিলিয়েট এগুলাকে ওই যে মামাতো ভাই খালাতো ভাই বলতে পারেন, ঠিক আছে? বুঝাই দিবনি, সমস্যা নেই। সিপিএ অ্যাফিলিয়েট এগুলা মামাতো ভাই খালাতো ভাই, তারপরেও আলাদা আলাদা সংজ্ঞা আছে, এটা বুঝাবো আমি, সমস্যা নেই। আগে 7টা টপিকস শিখে মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, এরপরে একটা টপিকস ধারাবাহিকভাবে শিখাবো। পাশাপাশি আপনারা যেই রকম কোশ্চেন করেন, আমি মনে হয় আগেও বলছি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনের সব সমাধান ইনশাআল্লাহ আপনারা আমার কাছে পাবেন, অন্য কোথাও যেতে হবে না। আমাদের 7টা টপিকস কি? 7টা টপিকস এই যে ধরেন সোশ্যাল মিডিয়া নিয়ে একটা থাকবে, আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করতেছি, কম্পিটিটর, এটা আস্তে আস্তে, বুঝছেন কিনা? স্পেসিফিক তো বলা যাচ্ছে না, আমরা মার্কেট দেখে দেখে যেটার কম্পিটিশন কম হবে তুলনামূলক সেটা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে দেখতে পাবেন। যেমন এমনি ধারাবাহিক বলতে আউটলাইন অনুযায়ী তো অনেক লম্বা হয়, আমরা স্কিমা মার্কআপ নিয়ে ক্লাস করাবো, যেটা আপনারা মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করবেন। তারপর হচ্ছে আপনি যাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন সেটা ভালো করে শেখাবো। তারপর পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, রেডিট, টুইটার, টামলার, এগুলার যত ফ্রি মেথড আছে মার্কেট প্লেসে কাজ করার জন্য সবই শেখাবো, ওই 7টার মধ্যে থাকবে। তারপরে আসেন গুগল অ্যানালাইটিক্স, ওয়েবমাস্টার টুলস সেট আপ করা, এগুলা শিখাবো। তারপর এক্সএমএল সাইট ম্যাপ, টোটাল কথা ফ্রির যা আছে সবই শিখাবো, এই 7টার ভিতরে এগুলাই থাকবে। তারপর টার্গেটেড ইমেল কিভাবে খুঁজে বের করবেন সেটা শিখাবো, সেটার একটা সার্ভিস থাকবে। আর এর পরবর্তীতে এগুলো ওকে হয়ে গেলে দেন ধারাবাহিকভাবে আমরা এসইও নিয়েই আলোচনা করতে থাকবো, যতটুকু কভার হয় এই 2 মাসের মধ্যে আর কি। ক্লাস করবেন, পাশাপাশি যে 7টা মার্কেট প্লেসে ইমপ্লিমেন্ট করতেছেন এগুলোকে মার্কেটিং করতে থাকবেন, এটুকুই। আর কারো কোনো কোশ্চেন? স্যার কালকের কাজটা আমরা কিভাবে দেখাবো স্যার? কালকের কাজ হচ্ছে, আমি বলি, প্রথমে হচ্ছে প্রজেক্টের ইয়াটা তো পেয়ে গেছেন। প্রথমে 2টা বাইং কিওয়ার্ড, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিবেন সার্চ ভলিউম সহ, এটা এক্সেলে অথবা প্লেন নোটপ্যাডে তুলবেন। তারপরে দুইটা কিওয়ার্ডকে ইভালুয়েট করে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, যেটা এক্সেল শিটে রাখবেন, ঠিক আছে? রেখে তারপর ক্লাসে আসলে আমি একজন করে স্ক্রিন শেয়ার নিয়ে দেখবো, অথবা আমাকে লিংক পাঠিয়ে দিলে আমি লিংক দিয়েও দেখতে পারবো। আপনাদের দুইটা বাইং কিওয়ার্ড এবং 3টে ইনফরমেশন বেস কিওয়ার্ড, এগুলো এবং এগুলোর ওই যে সার্চ ভলিউম গুলো স্যার, ওটা কোথায় লিখবো আমরা? কি আশ্চর্য, এতক্ষণ আপনাদেরকে কিসে দেখাইছি? এগুলা নোটপ্যাডেও করতে পারেন, চাইলে এক্সেলেও করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, বুঝতে পারছেন বিপ্লব মজুমদার? জি স্যার। হ্যাঁ, চাইলে নোটপ্যাডেও করতে পারেন, চাইলে এক্সেলেও করতে পারেন। আপনি যদি মনে করেন আমি দুইটার একটাও ব্যবহার করবো না, আমি এমএস ওয়ার্ডে করবো, সেটাও আপনার ইচ্ছা, ঠিক আছে? ধন্যবাদ। এটা জানতে। হ্যাঁ হ্যাঁ। আর আরো 2টা ক্লাস যাক, তারপরে ওই যে রুফ করা অথবা লিডার দেওয়া সেটা তখন করব। আর একটু দেখি তারপর। আচ্ছা ঠিক আছে, আবার নামাজের সময় পাবেন না, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তারপরে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ছুটি দিব না, সেগুলোর সমাধান করবো আর কি। আছে আর কারো আছে?
স্যার এই বিআইডিটা যদি বলতেন আপনার। ও আচ্ছা, এফবিআইডি দেওয়া আছে কিন্তু আসলে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তারপর আমি দেখে দেখে মাঝে মাঝে খালি করি। এখন খালি কাকে করব? ঢুকলে দেখি মিউচুয়াল ফ্রেন্ড 700 400 300, বুঝতে পারছেন? তখন আর আনফ্রেন্ড করার সুযোগ থাকে না। তারপরে লিংক দিছি, কয়েকজনকে আমি অ্যাড করেও নিছি। আচ্ছা হ্যাঁ, ওইখানে দেখতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আমার সব স্টুডেন্ট একটা গ্রুপে আছে, ওই যে লার্ন উইথ মনির খান, এখানে সবাই জয়েন করেন, এতে মোটামুটি ফ্যাসিলিটিস পাবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে যে এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না, স্ক্রিনশট সহ এখানে দিয়েন। এখানে প্রচুর এক্সপার্ট স্টুডেন্ট আছে, এই 500-600 স্টুডেন্টের মধ্যে প্রচুর এক্সপার্ট পাবেন। মানে এরা আন্দাজি নেই, গ্রুপ মেম্বার না। যে 600 মেম্বার আছে এরা আন্দাজি না, হয়তো কিছু কিছু অ্যাক্টিভ নেই, কিন্তু প্রচুর এক্সপার্ট আছে, প্রচুর রানিং কাজ করা স্টুডেন্ট এখানে আছে, এবং এলইডিবিরও অনেকেই আছে। ঠিক আছে, এখানে কোশ্চেন করিয়েন, ওরা আপনাদেরকে সাপোর্ট দিবে। এটা আমি লিংক পাঠিয়ে দিচ্ছি। এই গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখেন, যদি রিয়াজ অ্যাকসেপ্ট করে নিন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যথাসময়ে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, দুইটা থেকে 2:05 মধ্যে সবাই জয়েন করে ফেলবেন, যাতে আমরা ক্লাস শুরু করতে পারি। আজকে ক্লাস কি এতটুকুই স্যার? হ্যাঁ, এটুকুই। আপনার আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা যেটা সলভ করতে হবে? হ্যাঁ, থাকলে বলতে পারেন, কারণ ওইগুলা রেখে তো ক্লোজ করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।